ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা জনমের মতো বিদায় করে দিব তাহারা। এখন মাহফিলের ময়দানে চতুর্দিক থেকে প্যান্ডেল দেওয়া, কাপড় দেওয়া, ডেকোরেশন করা যাতে করে ভিতরে অত্যধিক পরিমাণে বাতাস প্রবেশ করতে না পারে। কত সুন্দর বিছানার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তবু গায়ে কত রকম শীত নিবারণের পোশাক মাহফিলে আসলেন, এখানে বসে আছেন। যদি একটু বেশি ঠান্ডা লাগে হয়তো উঠে চলে যাবেন, বাড়িতে গিয়ে হয়তো বা শুয়ে পড়বেন। কিন্তু বাবারে মৌতের কথা ভুলে যায় না রে বাবা, এটা ভুলে গেলে চলবে না। ওই যে মানুষটা কিছুক্ষণ আগে ইন্তেকাল করলেন, তারও বিবি আছে, তারও সন্তান আছে, তারও পরিবার আছে, তারও একটা পরিচয় আছে, তারও বাড়িঘর সহায় সম্পত্তি কম হোক বেশি হোক আছে, কিন্তু মারা গেছে। রাত কত গভীর, ঠান্ডা কত প্রকট, কত কনকনে ঠান্ডা। এই কনকনে ঠান্ডার মধ্যে যায় খবর নিয়ে দেখেন ওই মানুষটারে খাটের মধ্যে রাখে নাই, জমিনে নামায়া দিছে। এমন একদিন আমারও আসবে রে বাবা, এমন একটা দিন আমারও আসবে, এমন একটা দিন আপনারও আসবে রে বাবা। এই দিন থেকে পালানোর কোনো সুযোগ নাই, এই দিনকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, এই মৌতের যন্ত্রণা থেকে বেঁচে যাওয়ার কোনো সুযোগ নাই রে বাবা। মৃত্যু হইলে মাত্র বুঝবে দুনিয়া কত নিষ্ঠুর, দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর। যে সন্তানের জন্য রাতের ঘুম হারাম করে দেন, যে বিবির জন্য দিনভর নিজের হাড়ে কষ্ট লাগে, এত পরিশ্রম করে আপনি অর্থ রোজগার কামাই করেন, আজ এই কনকনে শীতের মধ্যে ওই লোকটা যে মারা গেলেন, তিনিও কিন্তু জীবনে অনেক কিছু করেছে। মাহফিল থেকে যাওয়ার পরে খবর নিয়ে দেখবেন মানুষটারে খাটের থেকে ফ্লোরে নামায় রাখছে, পাতলা একটা বিছানা বিছায়া রাখছে, বিছানার উপর বডি, তার উপরে পাতলা একটা চাদর দিয়া দেখবেন নাক মুখ সহ ঢাইকা রাখছে। বাবা গায়ে একটু হাত দিয়া দেখেন শরীরটা একেবারে বরফের মতো কনকনে ঠান্ডা হয়ে গেছে। আজ যার এই অবস্থা, একদিন আমার ওই অবস্থা হবে। আজ যার এই অবস্থা, একদিন আপনার ওই অবস্থা হবে। সময় থাকবে না রে বাবা। দুর্বল ইজ্জতের কালামে হাকিম থেকে সূরা ফুসিলাতের কয়েকখানা আয়াতে কারিমা আমি গুনাহগার তেলাওয়াত করলাম। এরে বাবা রে, এই তো যে মানুষটা মারা গেছে, খাটের থেকে নিচে জমিনে বিছানায় নামায়া দিছে, এই জায়গায় ওই ব্যক্তি কেন এরকম করছেন কি লিগা? এখন যে টানাটানি শুরু করলেন, ওয়াজ না করতেছি, এটা সরি আছে। ঢাকা থেকে জোহরের নামাজের সময় ড্রাইভিং সিটে বসছি, নিজে ড্রাইভ করে তারপর আপনাদের এখানে আসছি। আসার পথে রাস্তায় প্রায় 2 ঘন্টার মতো জ্যামে বসে গেছি। টাইম দিছে 10টায়, 10টায় উপস্থিত হইতে পারবো কিনা টেনশনে নিজের প্রেশার গেছে হাইওয়ে। রিসিভ করব লোক, সেই কখন থেকে কথা বলতেছে, রিসিভ করব লোক, এই লোক শেরপুর যাইতে যাইতে আমি মাহফিলে এসে বসছি।
রিসিভ করতে গেছে। এরপরে 10টায় যাওয়ার কথা আনলেন, আমার আগে হুজুরে দিয়া কিয়াম করাইলেন, দোয়া করাইলেন, কেরাত পড়াইলেন, নাতে রাসূল পড়লেন। সময় তো খালি বাড়তাছে। এর মধ্যে আবার মাহফিলে বয়ানটা শুরু করছি, আর আপনারা এরকম গুতাগুতি শুরু করলেন। একজন অতিথি আসলে একজন অতিথির আমার চেয়ারটা ছেড়ে দিয়ে আমি দরকার লাগলে ফ্লোরে বসবো, অসুবিধা নেই, অসুবিধা নেই। অতিথিদেরকে নিয়ে আমরা যত আধিক্যতা করি, অতিথিরা কিন্তু এগুলো চায় না। তারা চায় একটু আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা, ঠিক কিনা? আমার জীবনে আমি বহু স্টেজে ওয়াজ করছি, এমপি মহোদয় আইসা ফ্লোরে বসে গেছে, চেয়ার সাপছে বসেন নাই। যেই গ্রুপেরই হোক, যখন সে পাওয়ারে ছিল, তার তো তখন পাওয়ারের তো একটা দাম আছে, তে ব্যক্তি যাই হোক না। যাই হোক, আপনাদের আসলে মাহফিলটা হলো দ্বিতীয় বার্ষিক, সেজন্য অনেক কিছু হয়তো বুঝেন না, আস্তে আস্তে বুঝ চলে আসবে। ওই আসছেন অতিথি মহোদয়? জি। ও ভাইজান, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এখানে বসবেন না, এই পাশে বসবেন? আচ্ছা ঠিক আছে। এমপি মহোদয়ের চা পানি নাস্তা মাস্তা খাওয়া, উনি আস্তে ধীরে খাইতে থাকুক, আমরা আলোচনার দিকে ঢুকি। আমি বেশিক্ষণ না, আমি 1 ঘন্টা ওয়াজ করবো, একদম ঘুরি ধরে 1 ঘন্টা কথা বলবো। আসছি, হাজিরা তো দিতেই, আল্লাহর কাছে হিসাব দিতে, জবাব দিতে, তো এই হিসাবটা শুধু ক্লিয়ার করে দাও। সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মধ্যে নাম আছে পুরস্কার নাম কি? মাশাআল্লাহ, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। অতিথি মহোদয় আগমন করছেন, আমাদের সৌভাগ্য। আমরা একটু নারায়ে তাকবীর দিয়ে ওনারে শুভেচ্ছা দিয়া গ্রহণ করি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। অতিথি মহোদয়ের আগমন, চেয়ারম্যান মহোদয়, এমপি মহোদয়ের আগমন, সাবেক চেয়ারম্যান মহোদয়ের আগমন, এই আলাপুর পশ্চিম পাড়া গাউসুল আজম জামে মসজিদের পক্ষ থেকে। আচ্ছা, আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। তাই না? দেখছেন নাকি সাদা সিধা মানুষ, আমরাই বাড়াবাড়ি করি। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, যেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম, যে মানুষটা ইন্তেকাল করলেন, এখান থেকে তার জীবনের সব শেষ নয়, বরঞ্চ এখান থেকে তার জিন্দেগির সব আরম্ভ হলো। সর্বপ্রথম বিবি সন্তান, দুনিয়াবাসীর নিষ্ঠুরতা দেখবেন যায়। ছেলেরা বাবা ডাকবে না, বিবি স্বামী ডাকবে না, ছেলে বাবার কোলে উঠতে চাইবে না, ছেলে বাবার জায়গায় বাবার কবরে থাকতে চাইবে না, বাবার গায়ে ছেলে হইয়া স্বামীর গায়ে বিবি হইয়া নতুন কম্বলটা আলমারি থেকে নামায়া গায়ে দিয়া দিত না। নিজেরা কাঁদবে, আফসোস করবে, দুঃখ করবে, কিন্তু নিজেদের গায়ে শীত নিবারণের পোশাক ঠিকই থাকবে। আমি যে মরে গেলাম, আমার গায়ে শীতের পোশাক দেওয়ার খবর কারো থাকবে না, কেউ দিলেও এটা আবার তুলে ফেলবে, কারণ এটাই দুনিয়ার রীতি, এটাই দুনিয়ার নিয়ম রে বাবা। এই জন্যে আপনাদেরকে বলি রে বাবা, মৌতের জন্য নিজেকে তৈয়ার করেন, মৌতের কথা ভুলে যায়েন না, কারণ দুনিয়ায় আসার জন্য নির্দিষ্ট সময় আছে। মায়ের গর্ভে এসেছেন তো 10 মাস 10 দিনের মধ্যেই আপনি দুনিয়াতে আসবেন, কিন্তু দুনিয়াতে আসার পরে কোন সময় দুনিয়া থেকে বিদায় নিবেন এমন কোনো গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
মুসলমানেরারে, আমার প্যারা নবীর উম্মতেরারে, এই যে মানুষটি ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে আগামীকাল হয়তো জোর গেলে আসরের নামাজের পর পর্যন্ত তার দাফন কাফনের আয়োজন আঞ্জাম দেওয়া হবে। হয়তো আসরের নামাজের পরে, নয়তো জুমার নামাজের পরে তার জানাজার নামাজ আদায় করে এই ব্যক্তিদের কবরস্থানে নিয়ে যাবে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই মানুষটারে যখন কবরস্থানের দিকে নিয়ে যাবে, ফেরেশতারা তখন ওই মানুষের রূহটাকে জিজ্ঞেস করে, দেখো দুনিয়াতে এসেছিলে একা, যাচ্ছ একা, কেউ তোমার সঙ্গী হবে না। নবী বলেন, রূহটা তখন ফেরেশতাদেরকে জবাব দিবে, ফেরেশতারে অযথা ভয় দেখায়ও না, তুমি দেখো না আমার লাশ যেই চারজন চার কাঁধে করে বহন করতেছে, এই চারজন আমার সাথে যাবে, এই জন্য আমাকে কাঁধে নিয়েছে। নবী বলেন, এই মানুষগুলো যখন তারা কবরস্থানের পাশে গিয়ে নামায়া দেয়, নবী বলেন কবরস্থানের পাশে গিয়ে যখন খাটিয়াটা নামায়া দেন, ফেরেশতারা তখন রূহটাকে জিজ্ঞেস করে, তুমি না বললা তারা চারজন যাবে? নবী বলেন, রূহটা তখন জবাব দেয়, দেখো কবরের ভিতরে যে তিনজন নেমেছে তারা আমার সাথে যাবে। নবী বলেন, লাশটা যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের ভিতরে যখন ছেড়ে দেয়, কবরে রাখার পরে দিক থেকে যখন বাঁশ দেওয়া আরম্ভ হয়, তখন ফেরেশতারা জিজ্ঞেস করে, কে যাবে? যারা বাঁশ দিচ্ছে তারা যাবে। নবী বলেন, এরপরে বাঁশ দিতে দিতে একদিক দেওয়া হয়ে গেলে একজন উঠে আসে, রইল দুইজন। ফেরেশতারা আবারও জিজ্ঞেস করে, তুমি তো বললে তিনজন যাবে, কিন্তু এখন দেখি দুইজন। ফেরেশতাদেরকে রূহ জবাব দেয়, এ দুইজন যাবে, দেখবা তোমরা দেখবা এ দুইজন যাবে। নবী বলেন, অন্য দিক থেকে বাঁশের চালি দিতে 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 যখন আরেকজন উঠে যায়, তখন ফেরেশতারা জিজ্ঞেস করে, কিরে তিনজনের জায়গায় দুইজন চলে গেল? রূহটা জবাব দেয়, আরেকজন আছে তো তিনি যাবে। নবী রাহমাতুল লিল আলামিন কয়, পুরোপুরি বাঁশের চালা দেওয়ার পরে তৃতীয় ব্যক্তিটা যখন কবর থেকে লাফ দিয়ে উপরে চলে আসে, আর যখন নাকি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কথা বলে বলে মানুষ যখন দাফনের জন্য মাটি দিতে থাকে, নবী বলেন রূহটা তখন এমন একটা চিৎকার দেয়, নবী বলেন এই রূহটা যদি দেহের ভিতরে থাকতো, আর দেহের ভিতর থেকে যদি রূহটা এমন চিৎকার দিত, নবী বলেন তার শরীরের ভিতরে দেহের ভিতরে কলিজাটা ফেটে চৌচির হইয়া যাইতো, এত জোরে চিৎকার দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই পরিস্থিতিটা আমারও হতে পারে, এই পরিস্থিতিটা আপনারও হতে পারে। যুবক হয়েছেন তাতে কি হয়েছে? মতের জন্য কয়েকদিন, আপনার দাদা যেদিন দুনিয়ায় জন্মগ্রহণ করেছিলেন, আপনার দাদারও দুনিয়ার বয়স সেদিন ছিল একদিন, কিন্তু দাদার মৃত্যুর দিনের বয়স আপনার বাবার কিংবা অন্য কোনো মুরব্বীর মৃত্যুর দিনের বয়স মিলায়া দেখে, এক না এক না এক না রে বাবা। এই জন্য বলি দুনিয়া প্রয়োজন আছে, হালাল ভাবে যতটুকু দরকার ততটুকু, তার বেশি নয়। দুনিয়া দরকার আছে, অর্থ দরকার আছে, সম্পদ দরকার আছে, বিবির ভালোবাসা দরকার আছে, সন্তানের মহব্বত দরকার আছে, কিন্তু যতটুকু হালাল ততটুকু, তার বেশি নয়, তার বেশি নয়, তার বেশি নয়। হাজার হাজার কোটি টাকা রোজগার করে হাজার হাজার কোটি টাকার সম্পদ করবেন, মরলে পরে ফকিরের কবরের জায়গা 3.5 হাত, আপনার কবরের জায়গা 3.5 হাত। ফকিরের গায়ের কাফন পুরুষ হইলে 3 টুকরা, আপনি পুরুষ মারা গেলে আপনারও 3 টুকরা। ফকির নেই, গরিব মানুষ ভিক্ষা করে, ভিক্ষুক মহিলা যদি মারা 5 টুকরা, 1 ইঞ্চিও বেশি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা
মৃত্যুর মাধ্যমে আসল খেলা আরম্ভ হয়, মৃত্যুর মাধ্যমে আসল জিন্দেগি শুরু হয়। নবী বলেন মওত মানুষের যখন আসে পরকালের দরজা খুলে যায়, মানুষকে দুনিয়া থেকে পরকালে নিয়ে যায়। মৃত্যু হইল একটা বাহন। যেমন আজ আমি ঢাকা থেকে আপনাদের এখানে মাহফিলে আসলাম গাড়িতে চড়ে, নবী বলেন মওত হলো এক প্রকারের গাড়ি, এক প্রকারের বাহন। এটার উপর চড়ে মানুষ দুনিয়া থেকে পরকালে চলে যায়। মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে মানুষের দেহে রুহু দেওয়ার পরে এই দেহ থেকে আর কখনো রুহু বের করা হয় না। দেহের ভিতরে রুহু থাকে, কিন্তু দুনিয়ার মানুষ অনেক সময় কবর খুঁড়লে তার লাশ দেখে না। ওরে মুসলমান, মুসলমানের মানুষ কবরের পরের জিন্দেগি হইল হাসর। আমি ওই হাসর সম্পর্কে কুরআনুল কারীমের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরা ফুসসিলাতের 19 নম্বর আয়াতে কারিমায় মহান রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয়াওমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন। সূরা ফুসসিলাত কুরআনুল কারীমের 41 নম্বর সূরা। সূরাটা মক্কা মুআজ্জামায় নাযিল হয়েছে। সম্পূর্ণ সূরার মধ্যে 54 খানা আয়াতে কারিমা রয়েছে। এই সূরার 19 নম্বর আয়াতে আমার রব্বুল ইজ্জত বলেন ওয়া ইয়াওমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন। রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াওমা ইউহশারু, আর যেদিন আমি আল্লাহ সমাবেশ করব। আল্লাহু আকবার। আল্লাহ কয় যেদিন আমি আল্লাহ সমাবেশ করব নবী গো, ওই দিনটার কথা স্মরণ করেন, মনে করেন ইয়া রাসূলুল্লাহ। যেদিন আমি আল্লাহ একটা সমাবেশ করব, সমাবেশের আরবি হচ্ছে আসর। সুবহানাল্লাহ। আজকে এটা একটা সমাবেশ, একটা সম্মেলন। আল্লাহ একটা সমাবেশ করবেন, ওই সমাবেশের নাম দিয়েছেন আল্লাহ হাসর। হাসর আরবি শব্দ, বাংলা অর্থ হলো সমাবেশ, বাংলা অর্থ হলো সম্মেলন। নেতারা সম্মেলন করে, ধর্মীয় সম্মেলন হয়, আরো বিভিন্ন রকমের সম্মেলন হয়। এই দুনিয়ায় আমরা যে সম্মেলন করলাম, এই সম্মেলনে আমরা কিছু মানুষ এক জায়গায় জমায়েত হইলাম। হয়তো কিছু জিন উপস্থিত আছে, আবার কিছু ফেরেশতারা উপস্থিত আছে, আমরা হয়তো বুঝতেছি না, চিনতেছি না। এরে মুসলমান, এই এলাকায় এখনো বহু মানুষ আছে যারা মাহফিলে আসে নাই, আছে না? বাড়িতে আজকে ঘুমায়া থাকতে পারছেন, কিন্তু রব্বুল ইজ্জাত যেদিন সম্মেলনের ডাক দিবেন, হাসরের ময়দানের ডাক দিবেন, ওই দিন বাড়িতে কেন, কবরের ভিতরে ঘুমাইয়া থাকারও কোন সুযোগ। বাড়িতে বসে রয়েছে, থাকেন থাকেন, সময় আছে, চলে আসে। মাহফিলের প্যান্ডেলের ভিতরে হয়তো জায়গা পাইতেন না, কিন্তু চলে আসেন। অন্তত আল্লাহকে হাসরের ময়দানে দাঁড়ায় বলতে পারবেন মালিক, হাসরের কথা শুনে ভয়ে আরামের বিছনা ছাইড়া দিয়া কনকনে শীতে দৌড়ে মাহফিলে এসে বসছি। এই উসিলা আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আখিরের নবীর উম্মত তো আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিয়ে রাখছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা উসিলা তালাশ করো, খালি একটা উসিলা দাঁড় করো, আল্লাহ এই উসিলায় আমারে মাফ করে দেন। আল্লাহকে খালি উসিলাটা আমার মনের মতো হইলেই মাফ করে দেব। জোরে কর না, আরো জোরে কর না। আর হাসরের ময়দান আমি আল্লাহ কায়েম করব, এই কারণেই আখির নবীর উম্মতদেরকে সামান্য সামান্য ছোট ছোট ওসিলা ধরে ধরে আমি আল্লাহ মাফ করে দিব। আমার হাবিবুল্লাহর মর্যাদা কত, মর্তবা কত, আমার কাছে আমার হাবিবের গ্রহণযোগ্যতা কত। গোটা হাসরবাসীকে 18,000 মাখলুকাতকে আমি রব্বুল ইজ্জাত একেবারে সরাসরি দেখাবো। জোরে কন্যা আল্লাহু আকবার। এটাই হাসর, এটাই হাসর।
কিন্তু মহান রব্বুল ইজ্জত বলেন, নবী গো নবী মনে করেন ওই দিনের কথা, ওয়ায়াউমা ইউহশারু, যেই দিন আমি রব্বুল ইজ্জত সমবেত করব, জমায়েত করব দুনিয়ায় যারা আমি আল্লাহর দুশমন তাদেরকে। আল্লাহ বলেন হুজুর স্মরণ করেন ওই দিনের কথা যেদিন আমি আল্লাহ আমার দুশমনদেরকে সমবেত করব, জমায়েত করব ইলান্নার, জাহান্নামের দরজার সামনে। জোরে বলেন আল্লাহু আকবার। ফাহুম ইউজাউন, আল্লাহ কয় বিভিন্ন দলে বিভক্ত করে আমি রব্বুল ইজ্জত যেদিন আমার দুশমন গুলোকে জাহান্নামের পাশে দাঁড় করাবো, জাহান্নামের সামনে দাঁড় করাবো। দুনিয়ায় মানব জাতির মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ আছে, তার মধ্যে একটা ধর্মের নাম হলো ইসলাম, যে ধর্ম আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছেন। তার জন্য সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। এই ইসলামের ভিতরে মুসলমানের মধ্যে বিভিন্ন দল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই বলে আমি অমুক দল, ওই বলে আমি অমুক দল, ওই বলে আমি তুমুক দল। আর আমাদের দাবি হলো, নবী বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাআত হলো আমার দল। আমিও দাবি করি আহলে সুন্নাত ওয়াল জামাআত হলো আমার দল। আমি হলাম নবীর দল, আর আমার নবী হলেন কার দল? জোরে বলেন কার? নবীর দল হইলে আল্লাহর দলে যাওয়া যাবে, নবীর দলের হইলে আল্লাহর দলের হিসাবে আল্লাহ গণ্য করবে। নবীর দল বাদ দিয়া যে কোনো দলের কথাই আখিরাতের উদ্দেশ্যে বলেন না কেন, নবীর নির্ধারিত নির্বাচিত দল বাদ দিয়া আখিরাতে নাজাত পাওয়ার জন্য আপনি যে কোনো দল বানান না কেন, পুরোটাই হবে গুমরাহি। কারণ আমার নবী নিজেই দল বানায়া দিয়া গেছে, হেদায়েত প্রাপ্ত দল, জান্নাতি দল ঘোষণা দিয়া গেছেন। অতএব এই জায়গায় মাতবুরি করার কোন সুযোগ আমার হাতে নাই। নূর নবী রাহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ বললেন, ওয়ায়াউমা ইউহশারু, নবী গো স্মরণ করেন ওই দিনের কথা যেদিন আমি রব্বুল ইজ্জত সমবেত করব কারে? আদাউল্লাহি, আমি আল্লাহর দুশমনদেরকে। খেয়াল করো, আমরা কি আল্লাহর দুশমন? এই কথাটাও জবান খুলে বলে না, আমরা কি আল্লাহর দুশমন? আলহামদুলিল্লাহ। এইসব বিষয়গুলো আছে না, এটা মোহর, সিল, আপনার ইমানের সিল মোহর। আজ আপনি কিভাবে ফিল করছেন জানি না, কিন্তু এটা আপনার আমলনামায় ইমানের সিল মোহর হিসেবে লাগানো থাকবে। হাসরের ময়দানে গিয়ে দেখবেন আপনার কোনো কারণে যদি ইমানের কোনো ঘাটতি টাটতি পাওয়া যায়, তখন আমলনামায় বিভিন্ন জায়গায় দেখবে ফেরেশতারা কইব, আল্লাহ না, তার তো ইমান ঘাটতি হইতে পারে না। তার বিভিন্ন জায়গায় দেখেন আল্লাহ তার নিজের জবানে স্বীকৃতি দেওয়া আছে, সে মুমিন, সে ইমানদার, সে নবী প্রেমিক, সে ওলি প্রেমিক। সে বারবার বলেছে আপনি তার আল্লাহ, সে বারবার বলেছে আপনি তার সৃষ্টিকর্তা। সে কখনোই কোনো কিছুকে শিরিক করার উদ্দেশ্যে সেজদা দেয় নাই। আল্লাহ এই সব বিষয় তো প্রমাণ করে তার ইমান আছে। কিন্তু তেজে আজকে হাসরের ময়দানে দাঁড়াইলো, গুনাহ লইয়া দাঁড়াইছে, এর জন্য কি করা যায় রব্বুল আলামিন? তখন আমার নবীর সুপারিশে, আউলিয়ায়ে কেরামের সুপারিশে আপনিও সেদিন বুদ্ধি করে কইবেন, আল্লাহ দেখেন আমি কতবার কইছি যে আপনি আমার রব, মাফ করে দেওয়া যায় না? জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য একটু জবান খুলে বলতে হবে। এ মুসলমানের আরে, আমার পিয়ারা নবীর উম্মতের আরে, আয়াতে কারিমা শুরু থেকে বিশ্লেষণ আরম্ভ করি।
এতক্ষণ শুধু সরল অনুবাদটা শোনাইলাম, এবার বিশ্লেষণ শোনেন। আল্লাহ বলেন ওয়ায়াউমা ইউহশারু, নবী গো স্মরণ করেন ওই দিনের কথা, স্মরণ করেন ওই দিনের কথা। কোন দিন? ইউহশারু, যেদিন আমি আল্লাহ সমবেত করব। খেয়াল করেন, নবী গো স্মরণ করেন ওই দিনের কথা যেদিন আমি আল্লাহ সমবেত করব, জমায়েত করব, হাসর একত্রিত করব আদাউল্লাহি, আমার দুশমনদেরকে। এই ঘটনাটা হাসরের ময়দানে ঘটবে, এই ঘটনাটা হাসরের ময়দানে ঘটবে। এটা পরের কথা, এটা ভবিষ্যতের কথা। এই ঘটনা আমরা যতদূর জানি এই ধরনের কোন ঘটনা এখনো ঘটে নাই। হাসর হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, কিন্তু রব্বুল ইজ্জত নবীকে বলেন নবী গো, ও দয়াল নবীজি স্মরণ করেন ওই দিনের কথা। আজ এখানে মাহফিল হইতেছে, আগামীকাল কেউ যদি আপনাকে বলে গতকাল নকশবন্দি হুজুর কি বয়ান করেছে, মনে করেন ওই কথাটা, আপনার জন্য যৌক্তিক হবে, মনে করা সহজ হবে। কিন্তু যদি গতকালকা কেউ, আজকে মাহফিল তো গতকাল, আগামীকাল না, পরের দিন না, অর্থাৎ এই মাহফিলের আগের দিন, আজকে 9 তারিখ, 8 জানুয়ারিতে যদি কেউ কইতো মনে আসেনি এই আগামীকালকা নকশবন্দি হুজুর এই 9 তারিখের মাহফিলে কি ওয়াজ করছিল, মনে আসেনি, আপনার বিষয়টা বুঝে আসবো। ফলে চলে কইতে না তোর কি মাথায় গ্যাস ঠিক আছে, ঠিক না? প্রথমে বললেন তোর কি মাথায় গ্যাস ঠিক আছে, বেটা কালকের দিন তখন মাহফিলের তারিখ তো এখনো আসেই নাই, মাহফিল এখনো সংগঠিতই হয় নাই, অনুষ্ঠিতই হয় নাই। তো হুজুরে আইলো কোন সময়, ওয়াজ করলো কোন সময়, তুই কিতা করছিস? এটা হলো আমাদের জেনারেল নলেজ, স্বাভাবিক কথা, বাস্তব কথা, সত্য কথা, যৌক্তিক কথা। কিন্তু আমার রব্বুল ইজ্জত আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন ওয়ায়াউমা ইউহশারু, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা যেদিন আমি আল্লাহ সমবেত করব। এখনো সমবেত করেন নাই, নবীকে বলেন হুজুর স্মরণ করেন ওই দিনের কথা, মনে করেন। কয় কোন কথা রে? যেই ঘটনা অতীতে ঘটে গেছে ওই ঘটনার কথাই তো বলে মনে করেন। ভবিষ্যতের ঘটনাকে কখনোই বলে না যে মনে করেন। ভবিষ্যতের ঘটনাকে সব সময় বলে দেখবেন, হবে, এমন হবে, তেমন হবে। কিন্তু রব্বুল ইজ্জত বলেন নবী গো, ও নবী স্মরণ করেন ওই দিনের কথা যেদিন আমি আল্লাহ আমার দুশমনদেরকে জাহান্নামের দরজার সামনে বিভিন্ন দলে বিভক্ত করে আমি আল্লাহ দাঁড় করাবো। তার মানে বোঝা যায় হাসর আমার জন্য হয় নাই, হাসর আমার জন্য ঘটে নাই, কিন্তু হাসরের ময়দান কেমন হবে, কি হবে না হবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের সমস্ত প্রি প্ল্যান মহান রাব্বুল ইজ্জত করে রাখছেন। ওই পুরো প্ল্যান আমার নবীকে আমার আল্লাহ দেখাইছেন, ওই প্ল্যান আমার নবী জানেন। এটারে কয় গায়েবের ইলম, এটারে কয় দৃশ্যের জ্ঞান। আমার আল্লাহ আমার নবীকে হাসরের ময়দানের প্রতি মুহূর্তের প্রত্যেক ব্যক্তির, প্রত্যেকটা ব্যক্তি সম্পর্কে আমার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ পুরো প্ল্যান সম্পর্কে বলেছেন, জানিয়েছেন। যার কারণে আল্লাহ কয় হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। আর আমার নবীও মহান রবের কথা মোতাবেক ওই কথাগুলো স্মরণ করেন। যেমন সাহাবায়ে কেরাম বলেন করবেন কেমনে? আমার নবী কয় সাহাবীরা রে, আমি নবী এমন নবী রে, হাসরের ময়দান থেকে কোন বাবার কোন সন্তানটা জান্নাতে যাবে, কোন বাবার কোন সন্তানটা জাহান্নামে যাবে, আমি নবী এই মুহূর্তে তার নাম, তার বাবার নাম, তার বংশের নাম সহ আমি নবী এখন বলে দিতে পারি। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটার একটু বাস্তবতা দিয়া বুঝাই। আমার ভাই রাজনৈতিক ব্যক্তি, যদি দেশের ব্যাপারে আপনার এই মৌলভী বাজারের ব্যাপারে যদি রাজনৈতিক কোনো সিদ্ধান্ত হয়, সিদ্ধান্তটা আগে হবে, একটা পরিকল্পনা হবে, ওই পরিকল্পনা ভাইকেও হয়তো ডাকবে। আপনি আর আমি কিন্তু স্পেশাল ব্যক্তিরা প্ল্যানের
দিনের সাথে সংযুক্ত সম্পৃক্ত, তারা আগের থেকে পুরো প্ল্যানটা জানেন, যার কারণে ওনারা আমার আগে জানে, ঘোষণা দিলে আমি জানি। হাসরের তো আল্লাহ ঘোষণা দিছে নবীর মাধ্যমে, ওই ঘোষণা দেওয়ার পরে আমি জানি। আর হাসরের ময়দানে কি হবে না হবে পুরো প্ল্যান আমার নবীকে দেখাইয়া বুঝাইছেন কে? জোরে বলেন নাকি? এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি আমার নবীকে অদৃশ্যের জ্ঞান দান করেছেন কি? অনেকে মানতো চায় না আসেনি, মানতো চায় না আসেনি। তাদের কাছে প্রশ্ন করতে চাই, পৃথিবীর যে কোন তাফসীরের কিতাব খুলবেন, হাসরের কথা আমার আল্লাহ সূরা ফুসসিলাতের 19 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বর্ণনা দিতে গিয়া রব্বুল ইজ্জত বললেন, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। তাইলে আল্লাহ স্মরণ করেন বললেন কেন? যেই খবর আমার নাই সেই খবর আছে নবীর কাছে দিয়ে রাখছেন কি? জোরে বলেন কি? আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো নবী গায়েবের ইলম জানেন, নবীজিকে গায়েবের ইলম জানিয়েছেন কে? আমরা কখনো এটা বলি না যে নবী নিজে নিজে জানেন, এটা আমাদের আকীদা না। আমাদের আকীদা হচ্ছে নবীজিকে জানায় কে? আল্লাহ, আল্লাহ জানায়। অনেকে বলে শুধু গায়েবের ইলম আল্লাহই জানেন, নবী আর জানে না। এবারে ইলম শুধু জানার বিষয় না, ইলম তো সৃষ্টিরও বিষয়, ঠিক কিনা বলেন? ইলম কি খালিক না মাখলুক? ইলমও এক প্রকার মাখলুক, বুঝবেন? ইলমটাও এক প্রকার মাখলুক। আমি মাখলুক হিসেবে ইলম মাখলুক, আমার জন্মের পরে জানা এটা আমার জন্য স্বাভাবিক যায়। কিন্তু যদি বলি গায়েবের ইলম শুধু আল্লাহ জানে, তার মানে আল্লাহ জানার আগে ইলম সৃষ্টি হয়েছে, এরপরে আল্লাহ জানছে, কথাটা এই জায়গায় দাঁড়ায়, এটা কুফরির পর্যায়ে যায়। আমরা বলি মহান রব্বুল ইজ্জত হলেন গায়েবের ইলমের খালিক, সৃষ্টিকর্তা রব্বুল আলামিন। আর সৃষ্টি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল ইজ্জত দান করে দিয়েছেন। কারণ এই ইলম বানায়া আল্লাহ নিজের কাছে গুপ্ত রাখার জন্য তো বানান নাই, আল্লাহ তার হাবিবকে দিবেন বলে, বিশ্ববাসীকে জানাবেন বলে, বিশ্ববাসীকে হেদায়েতের পথে আনবেন বলে, আল্লাহর কুদরতের কদমে সেজদায় লুটিয়ে পড়ার জন্য বিশ্ববাসীকে উদ্বুদ্ধ করবেন বলে আল্লাহ এই ইলমগুলো সৃষ্টি করেছেন। অতএব আল্লাহ হলেন গায়েবের ইলম সৃষ্টিকর্তা, নবী হলেন গায়েবের ইলমের খবরদাতা। কথা বলেন ঠিক কিনা? अच्छा फिर हमारे दुआ करें, फिर फल्लाह करें, हुआ रहमान रहीम। তাইলে বাবাজিরা, যে কথাটা বলতেছিলাম, ওয়ায়াউমা ইউহশার, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা যেদিন আমি আল্লাহ সমবেত করব। তাইলে নবীজি স্মরণ করার কথাটা বুঝতে পারলাম। স্মরণ করার মানে কি? হাসরের ময়দানও কি হইব না হইব সব আগের থেকে প্রি রেকর্ডেড। প্রি রেকর্ডেড বুঝেন? এই যে ক্যামেরাগুলি দেখছেন না, আপনারা যদি মনোযোগ দেন, আমি একেবারে হাতে কলমে আপনাদের সামনে বিষয়টা উপস্থাপন করব। এই ক্যামেরাগুলোতে আজকের মাহফিলটা রেকর্ড করতেছে। 1 বছর পরে এই মাহফিলটা যদি ইউটিউবে বা ফেসবুকে থাকে, দেখা যাইতো না? কতক্ষণ দেখা যাইতো না? যে ব্যক্তি প্রথম দেখবে, মনে করেন আজকের পরে 1 সপ্তাহ পরে মনে করেন ভিডিওটা নেটে আসলো, এই ভিডিওটা প্রথম যে ব্যক্তি সর্বপ্রথম দেখবে, যিনি আগে কখনো এই ভিডিওটা দেখে নাই, প্রথম দেখতেছে, ওই ব্যক্তি যখন ভিডিওটা দেখতেছে, এই মাহফিলটা কি তখন হইতেছে নাকি আরো 1 সপ্তাহ আগে হইছে? 1 সপ্তাহ আগে আজকে হইছে না? 1 সপ্তাহ পরে ওই ব্যক্তি যখন দেখবে, তার কাছে মনে হইবে এখনই হচ্ছে, ঠিক কিনা বলেন? তার কাছে মনে হইবে এখনই
এখনই হচ্ছে, হাসরের ময়দানও আমাদের কাছে মনে হবে এখনই হচ্ছে, কিন্তু সব কিছুর আয়োজন, আঞ্জাম, ব্যবস্থা, সিদ্ধান্ত সবকিছুই আগের থেকেই করা। যার কারণে নবীকে আল্লাহ কোরআনুল কারীমে বারবার বলেছেন, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা। 1,24,000 পয়গম্বরের মধ্যে আমার নবী 1,24,000 নাম্বার নবী হয়েও আদম নবীর কথা বলার সময় আল্লাহ কা হুজুর স্মরণ করেন ওই কথা, স্মরণ করেন মূসা নবীর কথা, স্মরণ করেন ঈসা নবীর কথা। তার মানে কি সমস্ত কিছুই নবীর সামনে প্ল্যানিং রব্বুল ইজ্জত করে নবীজিকে এই প্ল্যানিং সম্পর্কে ইলম দান করেছেন, নবীজিকে ধন্য করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, হাবিবুল্লাহ বানাইছেন। যার কারণে নবীকে আল্লাহ বলেন হুজুর স্মরণ করেন, পিছের কথা হইলেও স্মরণ করেন, ভবিষ্যতের কথা হইলেও স্মরণ করেন। এর মানে কি বোঝা যায়? ও আমার হাবিবুল্লাহ, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, মানুষের জন্ম থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত সব কিছুর পরিকল্পনা তো আগেই কইরা রাখছি, আপনি তো সবই জানেন। অতএব মনে করেন ওই দিনের কথা, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বিষয়টা কি আপনাদের কাছে ক্লিয়ার? ক্লিয়ার? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এটা ঈমানের বিষয়, আকীদার বিষয়, এটা মজবুত রাখবে। অনেকে এসে অনেক রকম বুঝে, এমনও কিছু মানুষ সমাজে পাওয়া যায় যারা বলে নবী রাহমাতুল লিল আলামিন যদি গায়েবের ইলম নবী যদি জানতেন তাইলে উহুদের ময়দানে আমার নবী হাজির হয়ে আমার খাইলেন কেন? জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই ধরনের কথা বলতো কাফেরেরা। তিনি যদি নবী হয় তাহলে উহুদের ময়দানে গিয়ে মার খাইল কেন? তার খোদা কি তারা রক্ষা করতে পারলো না? এই বক্তব্যগুলো দিত কাফের বেঈমানেরা। এখন আমাদের দেশে মসজিদের মিম্বারে এই জাতের বক্তব্য দেয় খতিব সাহেব, শায়েখ মহোদয়। ঠিক কিনা বলেন? বেশ দেখলে মনে হয় আলেম, কথা শুনলে মনে হয় জঘন্য কাফের। মুসলমানেরা রে, বেয়াদবের দল বলে নবী যদি গায়েবের ইলম জানতেন তাইলে নবী উহুদের ময়দানে গিয়ে মার খাইলেন কেন? আচ্ছা, নবীজিকে উহুদের ময়দানে যুদ্ধ করতে নির্দেশ দিয়েছেন কে? তাহলে উহুদের ময়দানে নবী গেলে মার খাইবো, আল্লাহকে জানতেন না? কথা তো যদি জানেন তাহলে আল্লাহ পাঠাইছে কেন? নবী উহুদের ময়দানে গেলেন কেন? এই জন্য যদি নবী গায়েবের ইলম জানেন না প্রমাণ হয়, তাহলে নবীজিকে যিনি পাঠাইছে তার ব্যাপারে কি মন্তব্য করবেন? আপনি তো নবীর ইলমে গায়েব অস্বীকার করার মাধ্যমে মহান রব্বুল ইজ্জতের গায়েব সম্পর্কে আপনি সন্দেহ তৈরি করতেছেন। এর মুসলমান, নবী আমার রাহমাতুল লিল আলামিন হলেন এমন নবী, আল্লাহ বলছেন হুজুর উহুদের ময়দানে যেতে হবে। নবীজি জানার পরে উহুদের ময়দানে যাবেন কেন না? আল্লাহ বলছে যাইতে, বাঁচবো না মরবো দেখার সময় নাই। বাঁচানোর মালিক কে? আরে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার মালিক কে? এইটা আমি যত বেশি মানি, আমার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি পরিমাণে মানতেন, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানা মানতেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন যান, সেখানে গেলে কি হইব দেখার সময় নাই। আল্লাহ বলছে যাইতে, আমি যাব। আল্লাহ যাই না যদি আমারে পাঠাইতে পারে, আমার নবীও যাই না যাইতে। এটা তাদের প্রেমের ব্যাপার, ভালোবাসার ব্যাপার। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, নবী রাহমাতুল লিল আলামিন কে আমার রব্বুল ইজ্জত গায়েবের ইলম দান করেছেন।
এর উপর বিশ্বাস করলে আপনার লাভ হবে। যদি বিশ্বাস না করেন আপনার ঈমানের ক্ষতি হবে, আমার কোনো লাভ হবে না। দ্বিতীয় নম্বরে আসেন, আল্লাহ বলেন ওয়ায়াউমা ইউহশারু, আর স্মরণ করেন ওই দিনের কথা যেদিন আমি রব্বুল আলামিন সমবেত করব, জমায়েত করব আদাউল্লাহ, আমি রব্বুল ইজ্জতের দুশমন গুলোকে, আমি আল্লাহর শত্রুগুলোকে যখন আমি সমবেত করব। আল্লাহর শত্রু কারা? হাদিসে কুদসি মুবারকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ কয় মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। দুনিয়ার জমিনে যারা আমার ওলিদের সাথে দুশমনি করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তার মানে ওলির দুশমন হইলে দুশমন হয় কার? আরো জোরে বলেন না কার? ওলির দুশমন হইলে আল্লাহর দুশমন হয়। এ সোনার বাংলায় ওলির দুশমন নাই? জোরে আরো জোরে। ওলি আল্লাহর মাজার ভাঙতে চায় এমন মানুষ নাই? ওলি আল্লাহর মাজার ভাঙছে এমন মানুষ নাই? ওলি আল্লাহর মাজার ভাঙা, ওলির দরবারে হামলা করা, চুরি করা, ডাকাতি করা, গরু ছাগল বেড়া বকরি দুম্বা, এমনকি বিরানির ডেক্সি সুদ্ধা ডাহাতি করন, চুরি করন, এইগুলো যারা করেছে এমন মানুষ বাংলাদেশে নাই? নাই? দেখেন আমি কিন্তু কই নাই, আপনারা কইছেন, চালাকি বলেছি। ঘটনা কিন্তু সত্য, কথা কিন্তু বাস্তব। শাহপরান বাবার মাজার শরীফে যারা হামলা করলো, এরা কেউ রামকৃষ্ণের অনুসারী নয়, এরা নিজেদেরকে মুসলমান দাবি করে। আল্লাহ এদেরকে আল্লাহর শত্রু বলে 1450 বছর আগে বলে দিয়েছে। ঠিক কিনা? 1450 বছর আগে আল্লাহ বলে রাখছে এরা আমার দুশমন, এরা আমার অলির দুশমন, এদের সাথে আমার কোনো বন্ধুত্ব নাই, এদের উপর আমার কোনো রহমত নাই, ওদের বিরুদ্ধে আমার যুদ্ধ, আমার যুদ্ধ, আমার যুদ্ধ। একদিকে শাহপরান বাবার মাজার ভাঙছে, আরেকদিকে হেগো হুজুর মসজিদের ভিতরে বেড়ি লইয়া ধরা খাইছে। ঠিক কিনা বলো? একদিকে মসজিদ ভাঙছে, আরেকদিকে হেগো হুজুর গাজীপুর চুক্তি করে বেড়িয়ে 2 ঘন্টার লেগে বিয়ে করে, খতিব সাহেব মসজিদও বেড়ির লগে বাসর করে, আর ইমাম সাহেব বাইরে থেকে পাঁচকল্লি টুপি মাথায় পড়ে বাসর করে খুদার ঘরে। ঠিক কিনা বলেন? ওরে পাঁচকল্লি টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় খুদার ঘরে। ঠিক কিনা? পাঁচকল্লি টুপি মাথায় পড়ে বাসর করে খুদার ঘরে, আগুন জ্বালায় আল কোরআনে, আগুন জ্বালায় আল কোরআনে, এরা আসল ঈমান চোর। ঠিক কিনা বলেন? ওরা ভাঙলো কত ওলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা ভাঙলো কত ওলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে করতে চান? আমরা মিলাদ পড়লাম না, ক্যাম্প পড়লাম, নবীর সালাম দিলাম, হেরা দিতে চায়। সিফাত পড়লে কয় মুস্তাহাব, আর সিফাত দিলে সারা পাইলে কয় হারাম। এই জন্য আমি লিখছি ওরা ভাঙলো কত ওলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে মূর্তির তাজিম ভালোই জানে। না নকশবন্দি মিশা কথা বলে না, নকশবন্দি হুদাহুদি করে, নকশবন্দি খালি হা করে গাইলায়। তোমরা গিয়া মূর্তির তাজিম করবা, মূর্তির সামনে তোমরা গিয়া গীতা পড়বা, মূর্তির পাহারা দিবি, ওলি আল্লাহর দরবার ভাঙবি। আরে তোরে তো চুমা দেওয়ার সময় নাই, সময় আসুক গর্দান নামায়া দিব। সময় আসুক, মনে রাখো, সময় আসুক ইনশাআল্লাহ। আল্লাহ তোদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, সেই যুদ্ধের প্রথম কাতারের সৈনিক হব আমরা। দেখিস সময়ের ব্যাপার আছে। সিংহের লেজ দিয়া কানসুল খাইতে মনে কইছে, সিংহের নাকের ভিতরে ইন্দুরের মতন হান্দাইতে মনে কইছে। একটা হাসি তো গুলাবি না বেটা,
এই দেশ ওলি আল্লাহর দেশ, ঠিক। এই দেশে ইসলাম আনছে ওলি আল্লাহরা, ঠিক কিনা? যে সন্তান তার বাবার উপর আক্রমণ করে, দুনিয়ার সব মানুষ বলে এটা জন্মের ঠিক নেই। কারণ সে যদি এই বাবার সন্তান হইতো, কখনোই তার রক্ত তার বাবার উপরে আক্রমণ করতে সায় দিত না। প্রকৃত সন্তান হলে, সত্য সন্তান হলে, হালাল জাদা হলে কখনোই নিজের বাবার গায়ে হাত তুলতে পারে না। অতএব এই দেশে ইসলাম এনেছে ওলি আল্লাহরা। এই জন্য ওলি আল্লাহদেরকে এই দেশে ইসলামের জনক আনয়নকারী বলা হয়। তাদের দরবারে যারা হামলা করেছো, তোমরা বৈধ মুসলমান না, প্রকৃত মুসলমান না, ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নকারী, চক্রান্তকারী বেশধরা আলেম। তোমরা বেশ ধরছো ক্ষমতা পাওয়ার জন্য, বেশ ধরেছ মানুষের সিম্পেথি হাসিল করার জন্য। অলির দরবারে হামলা কেন? মূর্তির মন্দির পাহারা কেন? এই দেশে মূর্তির মন্দির কি কেউ শুনকাইতে গেছে? মূর্তির মন্দিরে আমরা কি কোনোদিন, এই দেশ বাংলাদেশের পিছনে 200 বছরের ইতিহাস ঘাটেন, 500 বছরের ইতিহাস খোলেন, কোনোদিন এই দেশে কোন ক্ষুদ্র কোন বিধর্মী তাদের উপরে ধর্মীয় ভাবে কিংবা আমরা সংখ্যা লোক গরিষ্ঠ দেখা, আমরা অনেক বেশি দেখা, তারা অনেক কম দেখা, তাদের উপর মুসলমানরা কোন নির্যাতন নিপীড়ন করছে গত 500 বছরের ইতিহাসে এমন কোন রেকর্ড আছে? বলেন, এমন কোন রেকর্ড আছে? তোমরা কে মন্দির পাহারা দিলা? মন্দির পাহারা মানে কি? মানে কেউ না কেউ এটাতে হামলা করবে। বিশ্ব দরবারে কি মেসেজ দিছ তোরা? কি মেসেজ দিছ তোরা? তোরা বিশ্ব দরবারে কি মেসেজ দিছ? আমরা মুসলমানরা উগ্র, তাই না? আমাদের কাছে বিধর্মীরা নিরাপদ নয়, এই মেসেজ দিছ না? এই মেসেজ দিছস না? অপেক্ষা কর, তোর বাপেরা বড় বড় মিসাইল মারবো, তোর পিছন দিয়ে হামলাইবি, তোর পিছনে আগে ঢুকবো, ঠিক কিনা বলো? বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না। কেন মুসলমানের ভাবমূর্তি বিশ্ব দরবারে খারাপ করো? কেন মুসলমানের ভাবমূর্তি বিশ্ব দরবারে প্রশ্নবিদ্ধ করো? এটার অধিকার তোমাকে দেওয়া হয়নি। আমার কথাগুলো শুনতে তিতা লাগতে পারে, অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি সত্য কথা এই জাতেরই কই। আমি এভাবেই বলি সত্য কথা, কারণ আমি জানি আমি কোনো কিয়ামত পর্যন্ত বাসনের কন্টাক্ট লই আইছি না। আমার এত বাসন দরকার নেই, ওই তো ওই বেটা মরে গেছে। আমি যদি আজকে রাতে মরে যাই, আমার কি আইবো যাইবো? জিন্দিগির খেলা শেষ। আল্লাহ দুনিয়াতে যেটুকু সুযোগ দিছে এটুকু খুশি, দয়া করে খালি মাফ করে দিলেই হয়, বাস। দয়া করে শুধু মাফ করে দিলেই হয় মালিক, বাস। এত দুনিয়াদারি দরকার নাই, এত বেশি হায়াত বাঁচানোর দরকার নাই। তবে হ্যাঁ, হক বলে সত্য বলে মরবো। কিচ্ছু যদি কবুল না হয়, এই উসিলায় হইলেও তো, যদি দয়াল নবীর উসিলায় আমার এই জিনিসটা আল্লাহ কবুল করে আমার যদি মাফ করে, এই আশায় আছি। আল্লাহ আমাদের সবাইকে নবীজির খাতিরে আমাদের ছোট ছোট আমলগুলোর উসিলায় মাফ করে দেন, জোরে কর না আমিন। আমি কিন্তু কোরআন শরীফের আয়াত অনুযায়ী আল্লাহর দুশমন চিনাইতেছি। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এই পৃথিবীর মধ্যে বহু মানুষ আছে, বহু ধর্মের ধর্মাবলম্বী মানুষও আছে। তার মধ্যে আমরা হলাম একটা ধর্মের অনুসারী মুসলমান। ধর্মটার নাম হলো ইসলাম। এ সম্পর্কে মহান রব্বুল ইজ্জত বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহর কাছে পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহর কাছে আমার মনোনীত আমার প্রিয় ধর্মের নাম হলো ইসলাম। এই মুসলমানের মধ্যে নবী বলেন ৭৩ দল হবে। কত? একটা দল হবে জান্নাতি, ওই দলের নাম হলো ওয়াহিয়া সুন্নাত ওয়াল জামাআত। ওই দলের নাম আমার নবী বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাআত। তার মানে সহজ কথায় চলে আসি, কথাটা কেন তুললাম? কথাটা তোলার কারণ হলো, এই দুনিয়ায় কত ধর্মের মানুষ আছে, এই দুনিয়ায় মুসলমানদের মধ্যে ৭৩ দল আছে, কিন্তু হাসরের ময়দানে এত দল বল এত কিছু থাকবে না। দুনিয়াতে যত দল, হাসরে মাত্র ৩ দল। দুনিয়াতে যত দল, হাসরে মাত্র ৩ দল। এক দল হলো ইমানদার, দ্বিতীয় দল হলো কাফের, আর ৩ নম্বরের জঘন্য দলের নাম হলো মুনাফিক।
এই সমাজে না। কাফের এবং মুনাফিকদেরকে আমার আল্লাহর দুশমন বলেছেন। রব্বুল ইজ্জত বলেন, কাফেরেরা যেদিন হাসরের ময়দানে দাঁড়াবে, মুনাফিকেরা হাসরের ময়দানে যখন দাঁড়াবে, আমি রব্বুল আলামিন কাফের মুনাফিকদেরকে দাঁড় করাবো কোথায়? ইলান্নার, জাহান্নামের সামনে, জাহান্নামের পাশে, জাহান্নামের দিকে। হাসরের ময়দানে আমার হলো কাফের এবং মুনাফিকের দল। আমার রব্বুল ইজ্জত বলেন, এরা হলো আমার দুশমন। মুনাফিকদের মধ্যে মুসলমান পরিচয় দেয় সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুনাফিকের আলামত হলো তিনটা। কয়টা? কথায় কথায় মিথ্যা বলবে, আমানতের খেয়ানত করবে, ওয়াদা দিলে কখনোই ওয়াদা রক্ষা করবে না। এটা মুনাফিকের আলামত, মুনাফিকের আলামত। এবং আমার আল্লাহর দুশমনদের মধ্যে যদি পরিচয় দিই, আল্লাহর দুশমন তারা, ওলির দুশমন যারা। আল্লাহর দুশমন তারা, ওলি আল্লাহর দুশমন যারা। এটা কি নকশবন্দির কথা না আল্লাহর? এই কথাটা কার? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন, এই নীল আকাশের নিচে জমিনের উপরে এমন কোন আলেম আজ পর্যন্ত জন্মগ্রহণ করেনি যে ব্যক্তি এই হাদিসে কুদসির ব্যাপারে মন্তব্য করেছে। এই হাদিসে কুদসি মোবারক সব দলের আলেমরা মেনে নিয়েছে। এর ব্যাপারে সব দলের আলেমরা একমত। আল্লাহর ওলিদের সাথে দুশমনি করলে আল্লাহর সাথে দুশমনি হয়। আল্লাহর ওলিদের সাথে দুশমনি করলে আমার আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই জন্য একটা বাস্তব প্রমাণ দেখায়, হয়তো মানতে পারেন নাও মানতে পারেন, এটা আপনার বিবেকের ব্যাপার, তবে বাস্তবতা দেখায়। শেরপুর জেলায়, এই শেরপুর না, ওই জামালপুর শেরপুর জেলায় মুর্শিদপুর দরবারে হামলা করলো ওয়াহাবিরা। গরু ছাগল, ভেড়া মহিষ, ভেড়া বকরি, দুম্বা মহিষ, এমনকি বিল্ডিং এর ইটগুলো পর্যন্ত খুলে নিয়ে গেল। ওলি আল্লাহর দরবারে হামলা করলো। ওই জায়গায় কিন্তু কোনো মাজারা নাই, কবর নাই। ওই দরবারটাতে শুধুমাত্র তাসাউফের খেদমত হয়। মানুষগুলো সেখানে যায় আর তরিকতের সবক নেয়। একটা মসজিদ ছিল, দিনে 5 ওয়াক্ত নামাজ হইতো, জুমার দিনে জুমার নামাজ হইতো, জুমার নামাজ হইতো ওই মসজিদটাতে ঢুইকা। এই ওয়াহাবীর দলেরা আগুন দিয়া জ্বালায়া দিল। মসজিদের ভিতরে কোরআন ছিল, আগুন দিয়া জ্বালায়া দিল। ওই ওলি আল্লাহর দরবারটা অনেক বড় একটা দরবার। ওই দরবারটা এত সুন্দর প্রাকৃতিক ছিল, সমস্ত গাছ গাছাগুলো কেটে ফেললো। ভেড়া মহিষ, ছাগল, বকরি, দুম্বাগুলি পর্যন্ত চুরি করে নিয়ে গেল। ওলি আল্লাহর দরবারে আক্রমণ করলো, শত্রুতা দেখাইলো। আল্লাহ কইছে, ওলির দুশমনি করবে যারা, আমি আল্লাহর দুশমন হবে তারা। যারা আমি আল্লাহর দুশমন, ওলি আল্লাহর দুশমনির মাধ্যমে হবে। আমি আল্লাহ 1450 বছর আগে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাখলাম। আল্লাহর কথার বাস্তব প্রমাণ দেখেন। অল্প কয়দিন যাইতে না যাইতে টঙ্গিতে এক ফাটি আর এক ফাটি রে কিলাইয়া শেষ, এক ফাটি আর এক ফাটি রে খুন কইরা শেষ। অনেকের জানালা মিলে নাই, হিন্দু মমতা আগুন দিয়া জ্বালায়া দিছে। আল্লাহ যে যুদ্ধের ঘোষণা দিছে, যুদ্ধ আল্লাহ করেনি, করেনি। ফেরাউনের লগে যুদ্ধ করছে আল্লাহ নীল নদের পানি দিয়া। নমরুদের লগে যুদ্ধ করছে আল্লাহ ল্যাংড়া মশা দিয়া, ঠিক কিনা? আর ওদের সাথে আল্লাহ যুদ্ধ করছে, ওদের এক ফাটিরে আরেক ফাটিরে লাগা দিছে। বলো, জনমের বানান বানা, তোরাই তো করে বানা, আমরা খালি তামাশা দেখবো। আল্লাহ কয়, ইমানদার মুমিন ওলির দলেরা তোরা খালি দেখ, তামাশা দেখ। এটা বন্যা হেরা হয়তো সেততে পারে, সেতলে কিচ্ছু আসে যায়। মরার জন্য তৈরি বেটা, এখন বলবি এখন তৈরি, ইনশাআল্লাহ এখন তৈরি আছে, মরার জন্য তৈরি বেটা। নজরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি হুজুর ইন্তেকাল করছেন, শহীদ করে দিছ। হুজুরের কি হইছে? উনি তো শাহাদাতের মর্যাদা নিয়ে আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে চলে গেছেন, নবীর প্রিয় উম্মত হয়ে চলে গেছেন। ক্ষতি হইলে তোর হইছে বেটা, হাসরের ময়দানে তোর জবাব দিতে হবে, কেন তুই মানুষ হত্যা করাইলি। আপনাদের কষ্ট হইতেছে? আর কিছুক্ষণ হইব?
না, অনেক টাইম হয়ে গেছে। তাফসীর এই আমি তো কয়েকটা আয়াত তেলাওয়াত করছি, এখন এক আয়াতে এখন শেষ করতেছি না। এক আয়াতের 3টা অংশ এই আয়াতে কারিমায়। এক হলো হাসরের সমবেত করব, হুজুর আপনি স্মরণ করেন। আর এক হলো আমি আল্লাহর দুশমন যারা, আর একটা হইল গিয়া জাহান্নামের সাইডে, জাহান্নামের দিকে। আর ও 4টা বিষয়। 4 নম্বরে হইলো আল্লাহ কয় ফাহুম ইউজাউন, দলে দলে বিভিন্ন দলে এদেরকে আমি আল্লাহ জাহান্নামের সামনে দাঁড় করাবো। হাসরের ময়দানে ইমানদাররা আল্লাহ সূর্যের তাপ দিয়া কষ্ট দেখ, জমিনের তামা বানাইয়া কষ্ট দেখ, আর যাই করুক, অন্তত ইমানদারের জাহান্নামের সামনে দাঁড় করাইতো। আলহামদুলিল্লাহ, জোরে বলেন না, আরো জোরে বলেন না। মুসলমানের আরে আমার প্রিয় নবীর উম্মতের আরে, এই জন্য যাই হন না কেন অলির দুশমন হয়েন না, অলির দুশমনের সমর্থক হয়েন না, অলির দুশমনকে কখনোই সমর্থন করবেন না। যদি সরাসরি বিরোধিতা করতে না পারেন, অন্তরে তার জন্য একটু বিরোধিতা রেখা দিয়ে এটা লইয়া কবরে যায়, কাজে দিব কাজে দিব কাজে দিব। কারণ অলির দুশমন প্রকৃত পক্ষে কার দুশমন? রব্বুল ইজ্জত কয় আমার এই দুশমনদেরকে আমি আল্লাহ দাঁড় করাবো কোথায়? আমি আল্লাহ আমার এই দুশমনদেরকে জাহান্নামের সাইডে দাঁড় করাবো। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, নবী সেদিন হাসরের ময়দানে জাহান্নামের অবস্থা কি হবে? জাহান্নামের দরজার সামনে এদেরকে আল্লাহ দাঁড় করাবে। জাহান্নাম বুঝি তাদেরকে আক্রমণ করবে না, জাহান্নাম বুঝি তাদেরকে হামলা করবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা না, যতক্ষণ আল্লাহর নির্দেশ না হবে ততক্ষণ জাহান্নাম তাদের উপর হামলা করবে না। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, কেন জাহান্নাম কেন তাদেরকে হামলা করার জন্য অপেক্ষা করবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা ও সাহাবীরা, হাসরের ময়দানটা আমার রব্বুল ইজ্জত বাস্তবায়ন করার পরে ফেরেশতাদেরকে আমার আল্লাহ নির্দেশ দিবেন জাহান্নামটাকে হাসরের ময়দানে নিয়ে আসার জন্য। 70,000 ফেরেশতারা জাহান্নামের 70,000 জিঞ্জির দিয়া বাইন্দা, শিকল দিয়া বাইন্দা 70,000 ফেরেশতারা তারা লাগাম টেনে ধরে রাখবে হাসরের ময়দানে। তবু জাহান্নামটা আসার পরে জাহান্নাম এমন হাত দিবে রে, জাহান্নাম চাইবে পুরা হাসরবাসীরে একসাথে পেটের মধ্যে গিলে ফেলতে। এই অবস্থা দেখে হাসরের প্রত্যেকটা মানুষ বড় ভয় পেয়ে যাবে। আমি রাহমাতুল লিল আলামিন আরশে আজিমের ছায়ায় মহান রব্বুল ইজ্জতের কুদরতের কদম মোবারকে সেজদায় পড়ে 2 চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম কত সুন্দর করে বলেছেন, ওরে আরশের ছায়ায় পড়ে সেজদায় কাঁদবেন নবী যারে যার মাফ করে দেন ও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ওরে কবর হাসর কুল সিরাতে কোন আপন পাবি না, কবর হাসর কুল সিরাতে কোন আপন পাবি না। যে জন পাবি সে জন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারেন না। যে জন হবে আপনা সে তো মদিনা। ঠিক কিনা বলে
মুসলমানের আরে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন রব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে দিয়া যখন হাসরের ময়দানে জাহান্নামকে টেনে আনবে, আপনি হয়তো ভাবছেন গল্পের মতো শুনতেছি, কিন্তু আপনি মানেন বা না মানেন এই পরিস্থিতি, এই ঘটনা যেদিন ঘটবে ওই দিন আপনি ওই জায়গায় দাঁড়ায় থাকবেন। এই ঘটনা যে ঘটবে, এখানে আছেন আপনি, এই এলাকার নাম হলো আলাপুর, শেরপুরে কি হয় এখান থেকে আপনি দেখেন না, জানেন না, কারো মাধ্যমে খবর পাইলে হয়তো বা জানবেন, কিন্তু হাসরের ময়দানে আমার রব্বুল ইজ্জত কি কি ঘটনা ঘটাইবেন একেবারে সামনের থেকে মানুষটা যতটা ক্লিয়ার ভাবে, স্পষ্ট ভাবে, পরিষ্কার ভাবে দেখবে, 120 কাতারের একেবারে পিছনের কাতারের শেষ ব্যক্তিটাও আমার রব্বুল ইজ্জতের কুদরতের সমান ভাবে দেখবে। ওই দিন কোন না কোন কাতারের মধ্যে আপনি থাকবেন, ওই দিন কোন না কোন কাতারের মধ্যে আমি থাকবো। যেদিন সমস্ত নবীরা নফসি নফসি করবে রব্বুল ইজ্জতের কাহারি সূরাতের ভয়ে, দুনিয়ার মানুষগুলো নবীদের কাছে ছুটে যাবে, আল্লাহকে বলেন না বিচারটা শুরু করুক। আদম নবী বলবে আমি পারবো না, আমি পারবো না, অন্য কারো কাছে যাও। মুসা নবী বলবে আমিও পারবো না, অন্য কারো কাছে যাও। ইব্রাহিম নবী বলবে আমি পারবো না, ঈসা নবীর কাছে যায় দেখো। ঈসা নবীর কাছে গেলে ঈসা নবী কইবা আমিও পারবো না। রহমাতুল লিল আলামিনের কাছে যায় দেখো। কেননা আজকের দিনে এই হাসরের ময়দানে সমস্ত নেতৃত্ব, কর্তৃত্ব, বাহাদুরি সৃষ্টির মধ্যে একজনের, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। 1,23,999 জন নবী বলবেন আজকের দিনে কারো মাতবুরি নাই, মাতবুরি হবে রহমাতুল লিল আলামিনের। ওই নবীর ইজ্জতে আঘাত দেন না আসেনি? জোরে বলেন আসেনি? নবীরে কয় রাখা, নবীরে কয় নবী বেলা কাউবয়, ডাক্তার কারমো নবী, কথায় কথায় ইংরেজি ফুডাও। আমাকে গ্রামও ছাগল ইংরেজি কয়, ছাগলের পিছনে লাথি দিলে ছাগলে কয় জুনের পরে কোন মাস। ছাগল টাইপের ইংরেজি কইতে বেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি কয় কাউম? ওই রহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে হবেন সমস্ত নেতৃত্ব, কর্তৃত্বের মালিক। নবীকে এই মালিকানা দিয়েছেন কে? আজকে কাউবয় কইছো সেদিনকার সামনে খাড়াই, সেদিন তো আমিও থাকবো, হাসরের ময়দানে তো আমিও থাকবো, তুমিও থাকবা। আমার অবস্থাও তুমি দেখবা, তোমার অবস্থাও আমি দেখবো। আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আপনার পক্ষে কথা বলে গোলামি করেছি। ইয়া রাব্বাল আলামিন, আপনার হাবিবুল্লাহর পক্ষে কথা বলেছি, যার পক্ষে স্বয়ং আপনি নিজে কুরআনুল কারীমে 1400 বার কথা বলেছেন। সুবহানাল্লাহ। অনেকে বলে আমাদের নবীর নাম, আমাদের নবীর কথা কোরআন শরীফে বেলে কম। দেখ করে কয় কি আমার নবীর কথা পুরা কোরআন শরীফে আল্লাহ বলছেন 1400 বার। তোমার কোরআন সম্পর্কে কোনো গবেষণাই নাই মিয়া। সেদিন আমি কোন হুজুর আপনার পক্ষে কথা কইছি, আল্লাহ আপনার হাবিবের পক্ষে ছিলাম, কম বুঝছি কিন্তু পক্ষে আছিলাম। নবীর বিপক্ষে কোনো কথা গেছে, যখনই এটা আমার বিবেক মনে করছে তখনই আল্লাহ আমার দ্বারা যতদূর সম্ভব হয়েছে প্রতিবাদ করছি। আমার নবী বলবেন আল্লাহ আমি তো কইছিলাম যেখানে অন্যায় দেখবা নিজের হাতে পরিবর্তন করো, নয়তোবা মুখ দিয়ে বলো, নয়তোবা অন্তর থেকে ওই অন্যায় কাজকে ঘৃণা করো। তিনটার যে কোনো একটা। আমার উম্মত এর মধ্যে তো দেখা যায় হ্যাঁ ডাইরেক্ট মুখ দিয়ে প্রতিবাদই করছে। নবীর যদি দয়া হয়, আল্লাহর যদি দয়া হয়, যদি খালি একবার নবী কয়ালায় আল্লাহ দেন না মাফ করে, সুবহানাল্লাহ, খালি যদি একবার বলেন ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার রাসূল যদি খালি একবার কয় যে আল্লাহ দেন মাফ করে দেন আমার উম্মত, আল্লাহ কয় আমি আর দ্বিতীয়বার কোনো জবাবদিহি চাইব না, মাফ করে দিব। জোরে কথা সুবহানাল্লাহ। এ কথা বলে আমার নবী রাহমাতুল লিল আলামিন জর্জর করে চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন হুজুর এত বড় আনন্দের সংবাদে আপনি কাঁদেন কেন? আমার নবী বলেন সাহাবীরা রে,
হাসরের ময়দানটা কত কঠিন হবে আমি নবী তোমাদেরকে বলে বুঝায়া কমপ্লিট করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ কেমন কঠিন হবে গো? আমার নবী বলেন হাসরের ময়দানে কোন ব্যক্তিকে যদি আমার আল্লাহ পাকড়াও করে তার জীবনের হিসাব আল্লাহ যদি এক এক করে টান দেয়, নবী বলেন এই ব্যক্তিটা আর জান্নাতে যাইতে পারবে না। এই ব্যক্তিটাকে জান্নাতে নেবে এমন কোন ব্যক্তি হাসরের ময়দানে নাই। এমনকি এই ধরনের ব্যক্তির জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিন সুপারিশ করব না, শাফাআত করব না। এরা মুসলমান এমন মানুষ হইয়েন না যে জীবনের হিসাব শুধু অন্যায়ের খাতায় অন্যায়ের খাতায় অন্যায়ের খাতায়। যদি এমন হয় হাসরের ময়দানে বড় বিপদে পড়ে যাবেন। রব্বুল ইজ্জত বলেন আমার দুশমনদেরকে আমি আল্লাহ হাসরের ময়দানে জাহান্নামের দরজায় দাঁড় করাবো বিভিন্ন দলে, অর্থাৎ কাফেরদেরকে কাফেরের দলে, মুনাফিকদেরকে মুনাফিকের দলে। আল্লাহ দাঁড় করানোর পরে আয় হায় হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের সামনে দাঁড় করাবো। দাঁড় করাইয়া ইজা মা জাউহা, যখন ওই জায়গার মধ্যে জাহান্নামের দরজার সামনে সমস্ত কাফের সমস্ত মুনাফিক গুলারে যখন আমি আল্লাহ দাঁড় করাইয়া কমপ্লিট করব, মুনাফিক আর কাফের একদিকে, ইমানদার আরেকদিকে। আল্লাহ কয় যখন আমি হাসরবাসীদেরকে দুই ভাগে ভাগ করে ফেলবো, ওই দুই ভাগের মধ্যে কাফের আর মুনাফিকের আবার দুই ভাগ করবো, কাফের একদিকে মুনাফিক আরেকদিকে। এই টোটাল তিন ভাগ, এক ভাগ জান্নাতের দিকে, দুই ভাগ জাহান্নামের দিকে। আল্লাহ রাব্বুল ইজ্জত কয় কাফের বেঈমানেরা মুনাফিকেরা সেদিন জাহান্নামের সামনে আমি আল্লাহ যখন দাঁড় করাবো, আমার নবী রাহমাতুল লিল আলামিনের আল্লাহ হুজুর বলেন কাফের বেঈমানেরা সেদিন অস্বীকার করব, কইব আমরা দুনিয়ায় আপনার উপরে ঈমান আনছি। মুনাফিকের প্রথম আলামত হইল মিথ্যা কথা বলে। হাসরের ময়দানে বলবে আমরা ঈমান আনছিলাম, আসলে তো মুনাফিকেরা দেখতে মুসলমানের মতন লাগে, ঠিক না? রব্বুল ইজ্জত বলবেন তুমি মুসলমান আছিলা, ঈমান আনছিলা, প্রমাণ কি? আল্লাহ আমল নামা ছায়া দেখেন আমি সারা জীবন টুপি বিনছি, আমি মসজিদের খতিব ছিলাম, আমি আন্তর্জাতিক মানের বক্তা ছিলাম। এইভাবে বিভিন্ন রকমের যুক্তি আল্লাহর সামনে দাঁড় করাইতে থাকবে। রব্বুল ইজ্জত যখন এই ব্যক্তির জবান থেকে হাসরের ময়দানে খুদ রবের সামনে মিথ্যাচার শুনবেন, আমার আল্লাহ তার মুখে একটা তালা দিয়ে দিবেন, মুখ বন্ধ। রব্বুল ইজ্জত এইবার আল্লাহ পাক হুকুম দিবেন তার কানের কান, নিজের কান। আল্লাহ বলেন আমি তার কানকে বলবো কান তুমি সাক্ষী দাও, তুমি সাক্ষী হও। রব্বুল ইজ্জত বলেন শাহিদা আলাইহিম সামউহুম, নিজের কান তখন মুনাফিকের কান মুনাফিকের বিরুদ্ধে সাক্ষী দিবে। হায় হায় হায়, আল্লাহু আকবার। কাফেরের কান কাফেরের বিরুদ্ধে সাক্ষী দিবে মালিক। এই ব্যক্তি তার কানে, আমি কানের দ্বারা কখনোই হিদায়াতের বাণী শুনে নাই, কখনোই হিদায়াতের বাণী মেনে নেওয়ার উদ্দেশ্যে তার কানে শুনে নাই রে মালিক। আমি কান সাক্ষী দিচ্ছি এই মানুষটা দুনিয়ায় সব সময় নাফরমানিমূলক বিষয়গুলো শুনত এবং মানত, ওই অনুযায়ী এই ব্যক্তি দুনিয়া জীবন যাপন করেছে। আমার রব্বুল ইজ্জত নবী বলে দেন যারা মুখে অনেক বেশি বড় বড় বাক ঝাড়ে, মুখে যারা অনেক বড় বড় কথা বলে, হাসরে আমি এদের মুখ বন্ধ করে দিব, তাও জাহান্নামের দরজার সামনে। নবী বলেন জাহান্নামের দরজার সামনে মুখ বন্ধ করে দিলে এদের কান এদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন এই মানুষের চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে, সাক্ষী দিবে। আল্লাহু আকবার।
চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। কোরআন শরীফ সূরা ফুসিলাত আয়াত নাম্বার 20 আল্লাহ কয় তার কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে। পক্ষে না বিরুদ্ধে? পক্ষে না বিরুদ্ধে? দুনিয়ার থেকে নিজের কানটা নিজের পক্ষে সাক্ষী দেয় এমন বানায়া কবরে যায়। দুনিয়ার থেকে নিজের চোখ নিজের পক্ষে সাক্ষী দেয় এমন বানায় কবরে যায়। আমার মনে হয় চোখের জায়গায় আইলে আমার যুবক ভাইরা বেশি ধরা পড়ে যাবে। কেন? সারাদিন মোবাইল, ফেসবুক, টিকটক আর হলো বিভিন্ন হিন্দি সিনেমা টিনেমা আসেনি কথা কয় না। যুবক ফোলাফানের কথা কি কম, আমির হামজা হুজুর হয়ে এই সিনেমা দেখে। হুজুর বেটা সব নায়িকার নাম জানে। ভারতের সিনেমার নায়িকাদের নাম সত্যি হেবেড়া ওয়াজ মাহফিলাইয়া কয়, আবার কইয়া টইয়া হেবেড়া যে টেস্ট। হায় রে, কোথায় গেল জিনার ওয়াজ, জিনার শাস্তির ওয়াজ? জেনা তো খালি হাতে ধরলে আর অঙ্গ প্রত্যঙ্গের সাথে টাচ করলে শুধু জিনা হয় তা না। চোখের জিনা আছে না নাই? কানের জিনা আছে না নাই? মনের জিনা আছে না নাই? হুজুর আপনি কিনলেন এটা, কিটা করলেন আপনি? হ্যাঁ, আপনার নতুন করে হিন্দি সিনেমা নায়িকার নাম কমে ফুলাফাইন আবার ফুরান ডিভাইড করছে বা আরো ফুরান আগে যে আরো নায়িকার নাম কইছে। তো হিসাব কিতাব মিলিয়ে দেখলাম এবারে আগের তেনই সিনেমাবাজ, আগের থেকেই সিনেমাবাজ। এই জন্য এবারে খুব টেস্ট আইছে। আল্লাহ হেদায়েত নসিব করুক, জোরে খোনা আমিন। তবে তাদের সংগঠনে যারা আছেন, আজকে আমি একটা লাইভের মাধ্যমে আহ্বান করছি যে এই সংগঠনের এই আমির হামজা, তারেক মনোয়ার সাহেব, ওনারা যে সংগঠনে আছেন, এই সংগঠনের সিনিয়র ব্যক্তিবৃন্দ যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করি, এদের মানসিক বিকৃতি হয়েছে, এদের মানসিক সমস্যা আছে, একটু দয়া করে ডাক্তার দেখান। ঠিক আছে না বাবা? নাইলে একজন আলেম একেবারে যেমনই হোক অন্তত মাহফিলের স্টেজে বইয়া মিথ্যা ছাপাবাজিও করতে পারে না, আর বিভিন্ন সিনেমার নায়িকাদের নাম কইয়া আবার আমগদেশ ওই যে হুজুরের নবীরে কইছে কাউবয়, সেই হুজুর আবার পুরা সিনেমার পুরা গান একেবারে শুরু থেকে ধরে শেষ পর্যন্ত গান গাইয়া ফলাইছে। হুজুর রে, হুজুর হুদাহুদি কইছে নবীজি, আল্লাহ আলেম দিয়া জান্নাত উদ্বোধন করবো, আলেম দিয়া জাহান্নাম উদ্বোধন করবো। এই জাতের আলেম, ঠিক কিনা বলো? এখন মাহফিল আবার লোক 50,000, ফেসবুকে স্ট্যাটাস দিব 20 কোটি। সারা দেশও মানুষ হলে 18 কোটি, এখন মাহফিল হয়ে গেলে 20 কোটি। তা আমি আসছিলাম কই? এটা ওখানে হ্যাঁ এই ফেসবুকের এই পোস্ট দেখে আমি আমার এই বিষয়ে এটা যারা আমি কই আসলাম, আমি কি আমার মাহফিলে আসলাম না আমি কক্সবাজার আসলাম, নিজের বিষয়ে হয় না। ওমা কি হাসির ব্যাপার, সারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দুনিয়া দেশের সব মানুষ গায়েব করে লাইতেছে। হ্যাঁ, পাগলামি করো না ভাই। ফেসবুকে তুমি একটা মিথ্যা তথ্য শেয়ার করলে তুমিও মিথ্যাচারের সাথে সম্পৃক্ত, সমান অপরাধী, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুক। সবাই পড়েন আমিন। রব্বুল ইজ্জাত বলেন ওয়া আবসারুহুম, তার চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু চোখ না, ওয়া জুলুদুহুম, তার অঙ্গ প্রত্যঙ্গ শরীরের ত্বকগুলো তার বিরুদ্ধে সাক্ষী দিবে। ত্বক, চামড়া, হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ গুলো। ওয়াজুলুদুহুম বলতে আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের কথা বুঝিয়েছেন। অঙ্গ প্রত্যঙ্গ গুলি তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। বিমা কানু ইয়ামালুন, আল্লাহ কয় কান বলে দিবে সে জীবনে কি কথা শুনেছে, কি বিষয় শুনেছে, কি বিষয় শুনেছে, কিভাবে শুনেছে। চোখ বলে দিবে কি কি জিনিস দেখেছে, এবং তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিভিন্ন আমলগুলো সম্পর্কে সাক্ষী দিবে। আপনি মুখে, আমি যদি মুখে অস্বীকার করি, মুখ বন্ধ হইয়া গেলে, কানে যদি কয় আমি করছি, চোখে যদি কয় আমি করছি, অঙ্গ প্রত্যঙ্গ যদি বলে আমি করছি, এই সাক্ষী এড়াইয়া যাওয়ার কোন সুযোগ আছে? আছে? মুনাফিকে এই সাক্ষী এড়াইয়া যাইব। হাসরের ময়দানে অনেক বিনোদন দেখবেন, হাসরের ময়দান অনেক কঠিন হবে, কিন্তু অনেক বিনোদন হবে। বিনোদন কেমন? মুনাফিকের কান যখন মুনাফিকের বিরুদ্ধে সাক্ষী দিব,
মুনাফিকের হাত যখন মুনাফিকের বিরুদ্ধে সাক্ষী দিব, তার চোখ যখন তার বিরুদ্ধে সাক্ষী দিব, এবার হাতে কইব আল্লাহ, জবান আল্লাহ যখন খুলে দিয়ে কইব কি তোমার মুখ কি কয়, তোমার কান, তোমার চোখ, তোমার হাত পা কি কয়, তখন মুনাফিককে কইব, এই বেদফে কইব খালি যে দলিল 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 খোঁজে না, কথা কয় না, যে কোনো কিছু খালি দলিল, হ্যাগো বিরুদ্ধে গেলেই দলিল লাগবো, হ্যাগো পক্ষে গেলে কোনো দলিল টলিলের দরকার নাই। মিলাদুন নবীর মাহফিল হলে দলিল লাগবো, খতমে বুখারী হলে দলিল লাগতো না। মিলাদুন নবীর মাহফিল হলে দলিল লাগবো, কিন্তু সিরাতুন নবীর মাহফিল একই জিনিস। হ্যাঁ মাহফিলে ওয়াজ হয়, মিলাদুন নবীর মাহফিলে ওয়াজ হয়। সিরাতুন নবীর মাহফিলে আলেম আসে, মিলাদুন নবীর মাহফিলে আলেম আসে। সিরাতুন নবীর মাহফিলে কোরআন হাদিস থেকে আলোচনা হয়, মিলাদুন নবীর মাহফিলে কোরআন হাদিস থেকে আলোচনা হয়। অন খালি মিলাদুন নবী হইলেই না জায়েজ, সিরাতুন নবী হইলেই জায়েজ, তার মানে হের পক্ষে গেলেই হালাল, হের পক্ষে গেলেই আরাম, হের বিরুদ্ধে গেলেই হারাম, ঠিক না? এই জায়গার মানুষ তো শোনেন, অতএব এই যে কথাটা বলতেছিলাম, এই জাতের মানুষ, এই মানুষগুলোর বিষয়ে কোরআনুল কারীমে মহান রব্বুল ইজ্জত, আমি কনসেপ্টটা হারাই ফেললাম, কোথা থেকে আসলাম। আচ্ছা যাক, মনে হইব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মনে হইব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন চোখ সাক্ষী দিবে, দলিলের থেকে এখানে আইছি, হারাই দিতাম না ইনশাআল্লাহ, দলিল থেকে এখানে আসছি, যে তারা খালি দলিল খোঁজে, দলিল খোঁজে। হাসরের ময়দানে তার কান, তার চোখ, তার দেহ অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষী দিবে, তখন সেই ব্যক্তির মুখটা খুললা দিলে মাত্র কইব আল্লাহ আমার কানে, আমার চোখে, আমার হাতে পায়ে যে আমার বিরুদ্ধে সাক্ষী দিছে, এরা যে সত্যি কইছে, এইটার সাক্ষী কি? নাউজুবিল্লাহ কইলে না, কইব কারে? কারে কইব? যিনি সব জানে, ঠিক না? যিনি সব কিছুই জানেন, যিনি সব দেখছেন, সামিউন বাসীর লতীফুন খাবীর, হায় হায়, যিনি সব জানে, সব দেখে, ওনারা কইব আমার এই কানে, চোখে আর অঙ্গ প্রত্যঙ্গে যেটা কইছে এটা তো সত্য, এটার ব্যাপারে সাক্ষী কি? আমি সাক্ষী চাই। আল্লাহ কইব হুজুর সেদিন সূরা নিসার 41 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ কয় সেদিন এই বেদফের বিরুদ্ধে আমি আল্লাহ তার জমানায় যেই নবী আমি পাঠাইছিলাম ওই নবীদেরকে সাক্ষী হিসাবে ডাক দিব। জোরে করলাম সুবহানাল্লাহ। এই সাক্ষীর ওয়াজ বাড়লে অনেক বেশি হয়ে যাব। আল্লাহ কয় আমি তাদের জমানার নবীদেরকে সাক্ষী হিসাবে ডাকবো, তার নবীও তার বিরুদ্ধে সাক্ষী দিব যে হ্যাঁ আল্লাহ এটা মুনাফিক। তার নবী যখন তার বিরুদ্ধে, তার জামানার নবী যখন তার বিরুদ্ধে সাক্ষী দিবেন, রব্বুল ইজ্জত বলবেন, রব্বুল ইজ্জত বলেন, তখন এই ব্যক্তি মুনাফিকে কইব আল্লাহ এই নবী আমার বিরুদ্ধে যে সাক্ষী দিছে, উনি যে সত্য সাক্ষী দিছে তার সাক্ষী কি? ওরে বেয়াদব, সেদিন যদি আমি আর আপনি হইতাম মুগুর দিয়া কই না পুরান বাপ ডাহে দিলেন যে বেয়াদব তুই সাক্ষী করছ, সাক্ষী দিছি, আরো সাক্ষী, সাক্ষীর উপরে দিয়ে সাক্ষী, সাক্ষীরও সাক্ষী লাগবে হয়তো। রব্বুল আলামিন সূরা নিসার 41 নম্বর আয়াতে কারিমায় বলেন, আমি কিন্তু হাদিস শরীফে যাই নাই, ঘুরে ফিরে কোরআন শরীফেই আছি। হাদিস শরীফে গেলে হেরা হ্যাগো বিরুদ্ধে গেলেই কয় জাল হাদিস, বুঝছেন নি? তো এর লিগে আমি একটু কোরআন শরীফের ভিতরে থাকার চেষ্টা করি, কারণ এখনো পর্যন্ত কোরআন শরীফের বিরোধিতা করি না মানুষ, এখনো পর্যন্ত পাওয়া যায় নাই তেমন একটা। তো সেই জন্য কোরআন শরীফ দিয়ে দলিল দেয়। সূরা নিসা 41 নম্বর আয়াত, অনেক ছাত্র ভাইদেরকে আমি দেখতেছি, একটু নোট করে রাখো, কালকা বা রাত্রে মোবাইলে অ্যাপসের মধ্যে সূরা নিসার 41 নম্বর আয়াতটা বাইর করে দেখো। আল্লাহ সেখানেও হাসরের কথা কইছে, সমস্ত উম্মতের মধ্যে যারা মুনাফিক থাকবে তাদের বিরুদ্ধে তাদের জামানায় আল্লাহ যে নবী পাঠাইছেন ওই নবীদের কাছ থেকে সাক্ষী নিবেন। এই বেদফে কইব আল্লাহ এই নবী যে সাক্ষী দিয়েছে তাদের সত্যতার ব্যাপারে আমি সাক্ষী চাই। রব্বুল ইজ্জাত তিনি তো রহমানুর রহিম, তিনি প্রত্যেককে হাসরের ময়দানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবেন। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার আত্মপক্ষ সমর্থন করে নিজে পরিপূর্ণ না হবেন, যতক্ষণ পর্যন্ত লাজবাব না হবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কখনো তাকে জান্নাতে জাহান্নামে নিক্ষেপ করবে না। আমার রব্বুল ইজ্জাত যখন এই মুনাফিকের জবানে শুনবে সে তার নিজের নবীর উপর পর্যন্ত সন্দেহ পোষণ করতেছে, তখন আমার আল্লাহ সূরা নিসার 41 নম্বর আয়াতে কয়, নবী গো
তাদের নবীরা সত্য বলেছে, এই কথা সাক্ষী দেওয়ার জন্য আমি আল্লাহ আপনি নবীকে রাজ সাক্ষী বানাবো। আল্লাহু আকবার। এই দুনিয়ায় আদম নবী আগে আইছে না আমার নবী আগে আইছে? এই দুনিয়ায় কোন নবী আগে আইছে? এই দুনিয়ায় ইব্রাহিম নবী আগে আসছেন না আমার নবী আগে আসছেন? ইব্রাহিম নবী জাহিরি ভাবে, মুসা নবী, ঈসা নবী 1,23,999 জন নবী আমার নবীর আগে দুনিয়ায় আগমন করেছে। কিন্তু আল্লাহ কয় হুজুর আদম নবীর সাক্ষী দিবেন আপনি, মুসা নবীর সাক্ষী হইবেন আপনি। আদম নবী যখন আসামি আপনি হবেন সাক্ষী। সুবহানাল্লাহ। মুসা নবী যখন আসামি বলতে তাদের উপর যখন সন্দেহ করা হবে, মুসা নবী, ঈসা নবী, আদম নবী, ইব্রাহিম নবী 1,23,999 জন নবী যখন তারা সন্দেহের পাত্র হয়ে যাবে, তাদেরকে বহাল করার জন্য আপনারে আমি আল্লাহ রাজ সাক্ষী বানাবো। এবার দুনিয়ায় যখন আদম নবী আইলো, নবী তো তখন আসেন নাই দুনিয়ায়, তার বহু পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন জাহির হয়েছেন। তাহলে আদম নবীর ব্যাপারে আমার নবী সাক্ষী দিব কেমনে? আজকে যারা এই মাহফিলে উপস্থিত আছেন, এই মাহফিলের কোন ঘটনা সম্পর্কে আপনি সাক্ষী হইতে পারবেন, কিন্তু কালকে যে ব্যক্তি ডাকাত দেন এই এলাকায় আসবো কিংবা সিলেটের থেকে এই এলাকায় আসবো, আজকের মাহফিলের কোন ঘটনা সম্পর্কে ওই ব্যক্তিকে কোন সাক্ষী দিতে পারবো? দিতে চাইলে আপনারা কি মানবেন? দুনিয়ার কোন আদালতকে তারা সাক্ষী হিসাবে মানবো? তুমি ঘটনার সময় আছিলে না কি সাক্ষী? কিন্তু সূরা নিসার 41 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় নবী গো সমস্ত নবীদের কাছ থেকে তাদের উম্মতদের ব্যাপারে সাক্ষী নিব, সমস্ত নবীদের ব্যাপারে আপনি নবীর কাছ থেকে আমি আল্লাহ সাক্ষী নিব। জোরে বলেন, আরো জোরে। তার মানে বোঝা গেল কি, আদম নবী যখন জাহিরি ভাবে দুনিয়ায়, আমার নবী হাকিকতে তখন দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নুজহাতুল মাজালিস কিতাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে, নবী বলেন আদম নবী যখন জান্নাতে, আমি নবী তখন আদম নবীর পেশানিতে, আদম নবী যখন দুনিয়ায়, আমি নবী তখন আদম নবীর মেরুদণ্ডে। আল্লাহু আকবার। আদম নবী যখন দুনিয়ায়, আমার নবী আদম নবীর মেরুদণ্ডে। এই জন্যই আল্লাহ সূরা নিসার 41 নম্বর আয়াতে হুজুর সব নবীদের কাছ থেকে সাক্ষী নিব তাদের উম্মতের ব্যাপারে, আপনি নবীর কাছ থেকে সাক্ষী নিব সমস্ত নবীদের ব্যাপারে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মনে আছে মুনাফিকের কথা? নিজের কানে, নিজের চোখে, নিজের আত্মারে কইব এগুলো যে সত্যি কইছে এটা সাক্ষী কি? আল্লাহ তার জামানার নবী আনবেন, তার জামানার নবীকে আনলে সেই নবীর কথা বললে কইব এই নবীরে কত খাওয়াইছি, কত ফিন্দাইছি, কত লোকে ঘুরেছি, নবীর লেগে কত কিছু করছি, আজকাতে আমার বিরুদ্ধে সাক্ষী দিছে, উনি যে সত্যি কইছে এটার এই ব্যাপারে সাক্ষ্য কি? আল্লাহ রব্বুল ইজ্জাত তখন তার অমুক নবী, অমুক নবী, অমুক নবী সত্য, নবী সত্য না এই ব্যক্তি সত্য, তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীদের পক্ষে সাক্ষী দিবেন। জোরে করেন সুবহানাল্লাহ। এখন আমার নবী সাক্ষী দেওয়ার পরে এই বেদফে মনে মনে চিন্তা করব, যদি একবার কইতাম যে ওই আখিরি নবী যে সাক্ষী দিছে এইটা যেন সত্যি, এইটার সাক্ষী কি? তে মনে মনে ভাববো, মনে মনে যা ভাবি জানে কি? জোরে কর, আরো জোরে। হাসরের ময়দানও কি জানতো না? আমি মনে মনে কিতাব ভাবতাছি, মুনাফিককে মনে মনে কি ভাবতাছে? আল্লাহ হাসরের ময়দানে কি জানতো না? কথা কয় না, জানতো না? মহান রব্বুল ইজ্জাত সেদিন মুনাফিকের ডাক দিয়া কইব, মুনাফিক রে দুনিয়ায় মন গড়া ফাজদামি করে, দুনিয়ায় মন গড়া জিন্দেগি যাপন করে, কবরে আইছো, হাসরে আইছো, এত আযাব, এত গজব, এত মুসিবত, এত বিপদ দেখার পরেও চালাকি আর ফাজদামি আর ফাতরামি করতে চেষ্টা করতেছস। অথচ যদি তুই ক্ষমা চাইতি আমি বিবেচনা করে দেখতাম, যদি নিজের অন্যায় স্বীকার করতি আমি বিবেচনা করে দেখতাম, তুই নিজের দোষ কখনো স্বীকার করতি না বিদায় আমি দুনিয়ায় কোরআন শরীফে সূরা ফুসসিলাতের 19 নম্বর আয়াতে বইলা দিছি, তোরা হইলি আমি আল্লাহর দুশমন, দুশমন, দুশমন। আমি চাই সত্য বল, কিন্তু তোরা
চাস মিথ্যা বলবি। আমি চাই আমি আল্লাহকে রব হিসাবে দিলে মনে ধ্যানে জ্ঞানে বাহ্যিক অন্তরে সবভাবে মান, কিন্তু তোরা মুখে কবি আমার কথা, অন্তরে কইবি কাফের বেঈমানদের সাথে ইতাআত ভালোবাসা প্রেমের কথা, মুখে কইবি আল্লাহু আকবার। পূজার সময় তোরে পাওয়া যাইব মূর্তির সামনে, ঠিক কিনা বলেন? আমি কইলেই কয় আমার দোষ, দোষী লোককে যা হইছে কখন ফরদে যাইব। রব্বুল ইজ্জাত সেদিন ওই মুনাফিকের ডাক দিয়া বলবে, মুনাফিক আমার হাবিবুল্লাহর জন্য আমি আল্লাহ বানাইছি। খবরদার, তুই মনে মনে যেটা ভাবতাছস আমার হাবিব যে সাক্ষী দিচ্ছেন এই সাক্ষ্য যে সত্য তার সাক্ষী কি, এটাই তো তুই মনে মনে ভাবতাছ। পুরা হাসরবাসীর সাক্ষী নাই কই, আমার হাবিব যা বলেছে তা সত্য, আমি আল্লাহ সাক্ষী দিলাম। এবার কই যাবি? আর রাস্তা আছে, ম্যাজিস্ট্রেটে যদি কয় আপনি যে খুন করছেন আমি সাক্ষী, রায় দিতে উকিল লাগবো, রায় দিতে আর কারো সুপারিশ চলবো, কথা কন্যাকা চলবো। আপনি যদি গলা কাটা মুরগির মতো আদালতের মধ্যে দপটাইতে থাকেন, ম্যাজিস্ট্রেট কি দেখবো? খুনি আমি জানি, আমি দেখছি, আমি সাক্ষী। মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে, আমরা যখন দুইজন বন্ধু কোন জায়গায় যাই, ফেসবুকে মাঝে মধ্যে একটা ভিডিও আসে, এক যুবক মোটর সাইকেল চালায়, ড্রাইভিং লাইসেন্স নাই, তারে পুলিশে ধরছে। পুলিশে ধরার পরে কয়, স্যার আমার আরেকজন বন্ধু আছে তারও ড্রাইভিং লাইসেন্স নাই। পুলিশে কই কয় স্যার 1 মিনিট সময় দেন। ফোন করছে, দোস্ত বিরিয়ানি ঠান্ডা হয়ে যেতেছে, কই তুই তাড়াতাড়ি আয়, কোন অমুক ব্রিজের উপরে। তে দৌড়ে আইসে পরে কয় স্যার হেতারও নাই লাগছে। ফেসবুকে একদিন দেখছিলাম একটা ভিডিও আইছে, আরে কে আমার এমন হাসি আইছে, ডাক দিয়ে আইন না কয় স্যার তারও নাই লাইসেন্স, আমারও মামলা দেন, তারও। আচ্ছা, দুজন কিন্তু বন্ধু, দুই বন্ধু মামলা খাইয়া এবার পুলিশে যখন মামলা টামলা দিয়া গেছে গা, বা ওই জায়গা থেকে তারা যখন গেছে গা, এক বন্ধুকে আরেক বন্ধুরে কয় না, বলে তুই আমার কেরম বন্ধু, তুই আমার মামলাটা খাওয়াইনি, খাইছিলে তুই এক লাগাই, তুই আমার খাওয়াইনি। এরকম একটা গবেষণা আলোচনা হয় না? রব্বুল ইজ্জাত সূরা ফুসসিলাতের 21 নম্বর আয়াতে কয়, মুনাফিকেরা যখন তাদের কান, তাদের চোখ, তাদের হাত পা যখন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আমি আল্লাহ ফাইনাল সাক্ষী নিয়ে যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবো, জাহান্নামের দিকে যাইতে যাইতে এবার মুনাফিকে নিজের কানে কইব, এই তুই কি আমার কান না মানুষের কান? কইব আমি তোর কান নই, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। নিজের কানে নিজে কইব। সূরা ফুসসিলাতের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জাত বলেন, তারা তাদের শরীরের চামড়াগুলোকে, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বলবে, কইব লিমা শাহিদতুম আলাইনা, এই তোরা কা আমার বিরুদ্ধে সাক্ষী দিছ? এখন জাহান্নামে যাইতাছি, তোর লইয়া তো যাইতাছি, তোরাও জ্বলবি আমিও জ্বলব। কান কইব না না, চোখ বলবে না না, অঙ্গ প্রত্যঙ্গ বলবে না না না, জ্বলবি তো তুই, কষ্ট তো পাইবি তুই, কষ্ট তো পাইব তোর রুহু। আমরা তো আল্লাহ তোর দেহের একটা অঙ্গ বানাইছি, তুই যদিও আল্লাহর কথা শুনস না, আমি কিন্তু আল্লাহর কথা শুনছি। তুই যদিও ক্ষুদ্রদের সামনে মিথ্যাচার করেছিস, আমি কিন্তু স্বয়ং রব্বুল ইজ্জাতের সামনে সত্য বলেছি। অতএব তোর মধ্যে আমার মধ্যে বহুত পার্থক্য, যদিও আমি তোর দেহের একটা অংশ। নিজের দেহ নিজেরে বলবে, জাহান্নামে যাইতে যাইতে আলাপ হইব। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বলবে, আল্লাহ নিজের ভাষায় বলেছেন, ক্বালু আতাকানা আল্লাহুল্লাযী আতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ সেদিন নিজের কানে, নিজের চোখে, নিজের অঙ্গ প্রত্যঙ্গে কইব। আল্লাহ কলু অঙ্গ প্রত্যঙ্গ গুলো বলবে, আন্তকনা, আজ
কথা বলার জন্য স্বয়ং রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। জাহান্নামে যাইতে যাইতো আপনার কান আল্লাহ শুকর আদায় করবে, আমার কান আল্লাহ শুকর আদায় করবে, ওই মুনাফিকের কান আল্লাহ শুকর আদায় করবে জাহান্নামে যাইতে যাইতো। আমরা জান্নাতে যাওয়ার সময়ও আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ রবের শুকর আদায় করতে করতে জান্নাতের দিকে রওনা করব। আর ফেরেশতারা স্লোগান দিবে, দিলাদখুলু সালামান সালামা। নববিবাহিত নতুন দুলার মতো স্লোগান দিতে দিতে ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর মুনাফিককে নিজের অঙ্গ প্রত্যঙ্গ লগে কার্য করতে করতে জাহান্নামে যাবে। ঝগড়া, এই তোর তুই কীর্তি কইছ তোমার বিরুদ্ধে, তখন তার এই অঙ্গ প্রত্যঙ্গ কইব, কল আন্তক না আজকে আল্লাহ আমাকে ওই বাক শক্তি, কথা কনের শক্তি দিছে। যদি দুনিয়ার আল্লাহ শক্তি দিত রে, আর তুই যদি আমার দিয়ে অন্যায় কাম করতি, লগে লগে তোরা দমক দিলাম। নিজের কান করবে, লগে লগে তোরা দমক দিলাম বলে, বাধা দিলাম বলে, কিন্তু দুনিয়ার তো আল্লাহ আমার এই শক্তি দেয় না। আজকে তখন দিছে, আজকে প্রতিবাদ করবই। তুই আমার লিয়ে জাহান্নামও জানাইলে জান্নাতে যা, যেন মন চায় হেন জানাইলে হাসনের ময়দানও জান্নাতে, জাহান্নামের মাঝখানে তুই ঝুল্লা থাকগা, কিচ্ছু হইয়া যায় না। আমি সত্যি কথা কমুই কমু কমুই কমু কমুই কমু। সেই দিন আল্লাহ কয়, আল্লাযী আনতাকা কুল্লা শাইইন। সেদিন ওই তার দেহ অঙ্গ প্রত্যঙ্গ বলবে, আল্লাহ আজকে সবকিছুরে বাক শক্তি দিছে, ক্ষমতা দিছে, কথা কওয়ার শক্তি দিছে। ওয়া হুয়া খালাকাকুম আউয়ালা। আল্লাহ তাআলা তোমাগরে বানাইয়া এরপরে তোমাগরে কথা কওয়ার সুযোগ দিছে। দুনিয়ার বহুত মাস্তানি করেছো, মাররাতি ওয়া ইলাইহি তুরজাউন। কিন্তু তুমি ভুলে গেছো যে তোমার মরণ লাগবো, আবার আল্লাহর দরবারে ফিরাও আওন লাগবো, হিসাবও দেওয়ান লাগবো। এই লাস্টের লাইনে কিন্তু আমরা সবাই ধরা। এই আয়াতের শেষের অংশে ওয়া ইলাইহি তুরজাউন, আর তারই দিকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। এইটা তুমি ভুলে গেছিলা, এই খেয়াল তোমার ছিল না। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, এই জন্য বয়ানে শুরুতে ওই যে ব্যক্তি আজকে যিনি মারা গেছেন, আমরা দোয়া করি আল্লাহ তার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। জোরে বলেন আমিন। আমরা দোয়া করি কবরে তার সুয়াল জবাব আমার আল্লাহ সহজ করে দেন। আমরা দোয়া করি আল্লাহ তার ইমানদার হিসেবে কবুল করে নেন। আমরা দোয়া করি মালিক, এই মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে তত দূরের মধ্যে যতগুলো গুরুস্থান আছে, প্রত্যেকটা গুরুস্থানে যতগুলো ইমানদার কবরস্থ হয়েছেন, কম গুনাহগার বেশি গুনাহগার, আল্লাহ মেহেরবানি করে সমস্ত গুনাহগার ইমানদারদের কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ তাদের কবর জান্নাতি বিছানা দিয়ে পরিবেষ্টন করে দেন। আল্লাহ তাদের দেহগুলোতে জান্নাতি পোশাক লাগাইয়া দেন। আল্লাহ তাদের কবরগুলি জান্নাতি নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেন। আল্লাহ যেদিন আমাদের মৌত হবে গো, আমাদের মৌতের পরে আমাদের জন্য দোয়া করার মতো বান্দা বান্দি দুনিয়াতে আপনি পাঠাইয়ে। আলোচনা লম্বা করতে হবে, কিন্তু আলোচনার সামনে যাব না। রাত হয়ে গেছে প্রায় 1টা। কইছিলাম 1 ঘন্টা ওয়াজ করবো, কিন্তু ওয়াজে সময়ের দিকে খেয়াল করতে পারি নাই। সরি, আপনাদেরও আন্তরিকতা ছিল পরিপূর্ণ। বাবারে, সব শেষে বলে যাই, ওই যে ব্যক্তি মরে গেলেন, মৃত্যুবরণ করলেন, এদিন একদিন আমারও হবে, আপনারও হবে নিশ্চিত। আল্লাহকে স্বীকার করে না এমন বহু মানুষ দুনিয়ায় আছে নাস্তিক, কিন্তু মৃত্যুকে স্বীকার করে না এমন একজন মানুষও নাই, একজনও নাই, একজনও নাই। নাস্তিকও বিশ্বাস করে মরণ লাগবো, হিন্দুও বিশ্বাস করে মরণ লাগবো, খ্রিস্টানও বিশ্বাস করে মরণ লাগবো, বৌদ্ধ বিশ্বাস করে মরণ লাগবো, ইহুদি বিশ্বাস করে মরণ লাগবো, আমরাও বিশ্বাস করি মরণ লাগবো। তারা মরণ লাগবো এটা বিশ্বাস করে, কিন্তু মরার পরে কি হবে চিন্তা করে না। আমরা মুসলমান, আল্লাহ কয় বান্দা মৃত্যুর পরে উত্তম জিন্দেগির জন্য ভালো ভালো আমল করো, মৃত্যুর পরে হাসরের ময়দানে নাজাত পাওয়ার জন্য ঈমানের উপর মজবুত থাকো। আমার নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দারে, ও বান্দা, অনেক বেশি ইবাদত করলি আর ঈমানের ক্ষেত্রে দুর্বল হয়ে গেলি, এমন জিন্দেগি লইয়া, এমন আমল নামা লইয়া
হাসরের ময়দানে আইও না। নবী বলেন আখলিস দীনাকা, ঈমানটাকে মজবুত করো, ঈমানটাকে মজবুত করো, ঈমানটাকে মজবুত করো। ইয়াকফিকাল আমালুল কলিল, জীবনে যদি অল্প আমল লইয়াও হাসরের ময়দানে আসো, ঈমান থাকলে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি নবী তোমাকে শাফাআত করব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এখন কোন ব্যক্তি নবীরে কাউবয় কইব আর আপনি তার পক্ষে ফেসবুকে লিখবেন, ওই কাউবয় বলে যেই নবীকে রাখাল বলে আখ্যায়িত করা শব্দকে আপনি সমর্থন করলেন, ওই নবী আপনার জন্য সুপারিশ করবে? আমার যুবক ভাইরা অনেকে আছে, কালকে দেখবেন অনেকে আমার বিরুদ্ধে লেখালেখি করবে। একটা গজল, সুন্নিদের একটা গজল, নবী রাখালিয়ার বেশ, আমাদের অনেক আলেমরা এটা গাইছে আর কি। মা খাদিজার দেশে বকরি চড়াইতেন জঙ্গল। আমি জীবনে কখনো এটা গাই নাই, কিন্তু এখন ওই ফেসবুকের আদলে দেখলাম আমাদের অনেক আলেমরাই গাইছে। তো এই কথাটা নিয়ে ওই মিজানুর রহমান আজহারি সাহেবের ওই কাউবয়ের সাথে জোড়া দিছে যে মিজানুর রহমান আজহারি কইলে দোষ আর হেরা কইলে ঠিক আছে। কিন্তু ভাই এখানে বুঝতে হবে, মিজানুর রহমান আজহারি সাহেবের বক্তব্যটা শুনবেন। উনি বলছেন নবীজি ছিলেন, নবীজি বকরি চড়াইতেন, তিনি ছিলেন কাউবয়। কথাটা এভাবে বলছে। তো তিনি ছিলেন কাউবয় মানে নবীজি ছিলেন একজন কাউবয়। ইংরেজি শব্দ, বাংলা হইল রাখাল। আজকে খবর পাইলাম উনি বলে আপনাকে সিলেট আইব 11 তারিখ বলে আইতেছে, যাইয়েন কালকে তো 10 তারিখ। ও আজকে তো রাত পার হয়ে গেছে, 10 তারিখ তো হয়ে গেছে, ঠিকই আছে, 11 তারিখ যাইয়েন, গিয়া কিছু কাউবো টাউবো লগে লইয়েন। কান দিয়া কি শুনলেন নিজের কানে সেদিন আল্লাহর দরবারে কইয়া দিন, ফাঁকি দেওয়ার সুযোগ। উনি বললেন নবীজি কাউবয় ছিলেন, অর্থাৎ তিনি রাখাল ছিলেন। আর গজলের ভাষাটা হচ্ছে নবী রাখালিয়ার বেশে, অর্থাৎ নবীজি রাখাল ছিলেন না, বরং রাখালের বেশ ধরছেন। যেমন অনেক সময় রাজা বাদশারা, আগের দিনে রাজা বাদশাদের ইতিহাস পাওয়া যায়, ওনারা ফকির মিসকিনের বেশ ধরতেন। তাই বলে কি ওনারা ফকির হয়ে যাইতেন? রাজা বাদশারা ফকির মিসকিনের বেশ ধরতেন। তো রাজা বাদশারা তো ফকির মিসকিন হয়ে যাইতেন না, রাজাকে ফকির বলা যাইতো না। রহমাতুল্লিল আলামিন রাখালের বেশ ধারণ করেছেন রব্বুল ইজ্জাতের নির্দেশে। আল্লাহ রব্বুল ইজ্জাত যেভাবে সন্তুষ্ট হবেন সেভাবে করেছেন। আপনি নবীকে রাখালের বেশ ধারণ করেছেন এটা বলতে পারতেন, কিন্তু আপনি নবীজি রাখাল ছিলেন। আপনার এই বক্তব্য যদি অনিচ্ছাকৃত হয়, আমরা আজকের এই মাহফিলের মাধ্যমে আপনার কাছ থেকে তওবার আশা করি। অনিচ্ছাকৃত হইলে, উত্তম মুসলমান হইলে তওবা করবেন। আর এই তওবা আপনার লেগে এটা কোনো নতুন না, আপনি এর আগে কয়েকবার তওবা করছেন। আপনি কয়দিন পরে পরে এরকম উল্টা উল্টা কথাবার্তা কন আর পরে তওবা করেন, এটা আপনার অভ্যাস আছে জানি। বেশি কষ্ট হইতো না তওবাটা করলে, আপনি তওবাটা করলে ঠিক আছে না। অনিচ্ছাকৃত ভাবে যদি বললে থাকেন তাহলে কষ্ট করে তওবাটা করলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি কি কইছিলেন? বাংলার মুসলমান ভুলে নাই। নবীজি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আপনি কি বলেছিলেন? বাংলার মুসলমান ভুলে নাই। নবীজির দেহ মোবারকের বৈশিষ্ট্য মোবারককে জিমের অর্ধ উলঙ্গ, তো একটা জাঙ্গা ফিঙ্গা যেগুলি কুস্তি খেলে, যেগুলির ঈমান নাই আমল নাই, এগুলির সাথে নবীজির দেহ মোবারকের আপনি 6 প্যাক কইয়া ওজন দিচ্ছেন। বাংলার মুসলমান ভুলে নাই। অতিরিক্ত বাড়বেন না, নাইলে আজারি টাজারি কেউ দেখতো না। ভাই আমরা নবী প্রেমিক মানুষ, নবীর ইজ্জতে আঘাত না করে আপনি ওয়াজ করেন। আপনি সারা দেশের সব মানুষ এক জায়গায় থুবাইয়া ইচ্ছা মতন ওয়াজ করেন, আমরা কোনো অসুবিধা, কিন্তু নবীর ইজ্জতে আঘাত করবেন না, অলি বিদ্বেষী কথা বলবেন না। মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয় এই ধরনের শব্দ প্রয়োগ করে নবীজির অন্তর মোবারকে কষ্ট দিয়া নিজের বেঈমানের কাতারে দাঁড় করাবেন না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের অনুরোধ। আমি আজকে লাইভের মাধ্যমেও মিজানুর রহমান আজহারি সাহেব বরাবর বেশ কিছু আবেদন রাখছি, এবং জামাত ইসলামী সংগঠনের সিনিয়র মুরব্বীদের কাছে কিছু আবেদন রাখছি আমির হামজা এবং তারেক মনোহর সাহেবের ব্যাপারে, যে ওনাদেরকে একটু চিকিৎসার ব্যবস্থা করেন, যে ওনাদের আসলে মানসিক সমস্যা আছে কিনা। হেবেটা হেলিকপ্টারে উঠে না, হেবেটা বলে
রকেটে উঠছে কয়েকবার। আমি কয়েক বছর আগে বলছিলাম যে ঢাকার থেকে নোয়াখালীকে রকেটে সার্ভিস দেয়। আমি তো কোনো বাসের নাম রকেট এটাও শুনি নেই। বাসের নাম রকেট হলেও কইতে পারতাম, আমি রকেট বাসে চড়তাম সেইটা কইছি। কিন্তু বাংলাদেশে কোনো বাসের নাম রকেট আছে আমার জানা নাই, কারো জানা থাকলে আমার পিকচার দিয়ে। কালকে আবার হ্যাগো ফিরিতির বন্ধুরা কিনবো ফুরান বাসের ছবি উঠাইয়া বাসের পিছনে এডিট করে লিখে দিব রকেট। তোরা লেখা ছবি দিস, সেই রকেটের ভিতরে তবু হুজুর আমরাও বয়া দিব। হে বাসের গন্তব্য নোয়াখালী হইতো না, গন্তব্য হইল চান্দের দেশ। আচ্ছা যাই হোক, একটু মজা করলাম, মনে কষ্ট নিয়েন না, একটু মজার ছলে বললাম। আসলে দিন শেষে তাদেরকেও তো আমরা আমাদের সমাজে আলেম হিসেবেই চিনি, তাই না? তো আমরা চাই যে সব আলেমরা খেদমতটা কোরআন সুন্নাহ ভিত্তিক হোক, আল্লাহ পাকের সীমানার ভিতরে হোক, সীমা লঙ্ঘন করে যেন না হয়। মিথ্যাচারগুলি বন্ধ হয়ে যাক, হক কথাগুলো বাস্তবায়ন হোক, হক কথাগুলো প্রতিষ্ঠা হোক, আমরা এটাই চাই, এর বেশি কিছু না। ভাই আপনি মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে কথা কইলে আমার যাকে মাহফিলের হাদিয়া বাইরে যাইব, ব্যাপারটাকে তেমন না। আমাকে যে অনেক বেশি মানুষ সমর্থন করবে বিষয় কিন্তু এটা না, বরং কিছু গালিগালাজ পাইতে পারি এটা নিশ্চিত। আপনার যারা ভক্ত আছে এরা কিছু গালিগালাজ দিবে, কিন্তু ভাই আমি ওই সব কিছু তোয়াক্কা করি না। কে বাহবা দিল কে গালি দিল এটা তোয়াক্কা করি না ভাই। আপনার সত্যি কথাটা এই সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে কারিমা অনুযায়ী আল্লাহ নির্দেশ দিয়েছেন, তোমরা একজন আরেকজনকে যেই শব্দে সম্বোধন করো, অর্থাৎ আমি, আপনার নাম কি? গিয়াসউদ্দিন সাহেব, আজকে মাহফিলের সহসভাপতি সাহেব, আমি যদি ওনারে ভাই বলি চলবো, কিন্তু নবীরে ভাই কইলে চলতো না। আমি আমার বাবারে যদি আব্বা কই চলবো, আমি আমার পীর মুর্শিদকে যদি বাবা বলি চলবো, আমি কোন ওলি আল্লাহকে যদি বাবা বলি চলবো, কিন্তু নবীরে বাবা কইলে চলতো না। বুঝতে হবে তো ভাই, বুঝতে হবে তো ভাই। অতএব নবীর ক্ষেত্রে সাবধান, নবীজির ক্ষেত্রে সাবধান, নবীজির ক্ষেত্রে সাবধান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন করি আমিন। অনেক যুবকরা তো মনে কষ্ট নিতে পারেন, হুজুর মিজানুর রহমান আজহারী সাহেব আমার আইডল। আপনার আইডল ঠিক আছে ভাই, কিন্তু নবী আগে, আইডল পরে। আমিও যদি নবী বিদ্বেষী কথা বলি যখন তখন আমার বিরুদ্ধে অবস্থান নেবেন, এটা আমি নসিহত করি। আপনি যদি আমার বিরুদ্ধে অবস্থান নিতে শিখেন যে নকশবন্দি হুজুর কোরআন সুন্নাহ বিরোধী কথা বললে বলা মাত্র তার বিরুদ্ধে অ্যাকশন নিব, তার বিরুদ্ধে অবস্থান নিব, তাইলে আমি নিজেকে শুধরানোর অভ্যাস তৈরি হবে। আর আমি যদি যাই কইলাম আপনি খালি ঠিক কইলেন, বাহবা দিলেন, আমার পক্ষে অন্ধভক্তের মতো পিছনে দৌড়াইলেন, আমার বিরুদ্ধে কেউ বললে যৌক্তিক না অযৌক্তিক সেটা তালাশ করলেন না, বরং অন্ধভক্তের মতো আচরণ করলেন, কিংবা আমার কাছেও সত্যতা যাচাই করার চেষ্টা করলেন না, অন্ধভক্তের মতো আচরণ করলেন, মনে রাখবেন এটা ন্যায় না, এটা অন্যায়, এটা হক পথ না, এটা ভুল পথ, পথভ্রষ্ট হওয়ার লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, হিদায়াত নসিব করুক, সবাই পড়ি আমিন। আজকে তাবারুক বেলে আছে, ওটা আসতে কই পাঁচজন ছেলে মৌলিয়াদার যাওয়ার মতে সবার কাজে এক্সিডেন্ট করে হসপিটাল তে, তাদের জন্য দোয়া করুন আজকে। ও আরবে মারিও করা যে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করবেন। মৃত্যু ব্যক্তি আমার ইভেন্টের খাসে কখন ঘটনা? 11টা সকালে 11টার সময় এই মাহফিলের যারা ভলেন্টিয়ার কিংবা আয়োজক, যারা নিজেদের জান প্রাণ দিয়ে মাহফিলের আয়োজন আঞ্জাম দিতেন আপনাদের সবার সহযোগিতা নিয়ে, 5 জন এই ছেলে কোথায় যাওয়ার সময়, মৌলভীবাজার যাওয়ার সময় 11টার সময় অ্যাক্সিডেন্ট করেছে। 4 জনের অবস্থা গুরুতর। আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুক পড়ি আমিন। আল্লাহ তাদেরকে শিফায়ে কাবিলা করলে আজরে নসিব করুক পড়ি আমিন। আল্লাহ এই মাহফিলের খাতিরে অতি দ্রুত তাদেরকে শিফা দান করে দাও, তাদের কোনো অঙ্গহানি দিও না, তাদের শরীরের পার্মানেন্ট কোনো ক্ষতি আল্লাহ দিও না, জোরে বলেন আমিন। শোনেন, শিরনি আছে পোস্টারের মধ্যে লেখা দিছে, ওহাবিরা থাকলে আইয়ো শিরনি খাইতে আইয়ো। আচ্ছা আচ্ছা আল্লাহ খায়রুন হাফিজাহুল্লাহ। ও আমার তো দুয়ার লেখা ট্যাগ দিছি, ফয়েড লয়ে লাই যে